वैष्णवांश्च श्रीरूपं सर्वजातं सगणरघुनाथान्वितं तं सञ्जीवं साद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललितस्य विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयामुदीरते। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचलं पङ्गुलं जयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम् श्री गुरु तारिणम चैतन्य विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पताका स्वामिनिति नामी नमस्ते आचार्य पदाय निताय कृपापद गौर कथा धामोदय नवग्राम तारिणे। हरे कृष्ण। तो आज के লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কাছে আমাদের হবে কি পরের চ্যাপ্টার ধৃতরাষ্ট্রের দুর্মতি, তাই তো? হ্যাঁ প্রভু, আগের চ্যাপ্টারে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে কি হয়েছিল, অক্রূরের কাছে ভগবান গেছিল এবং তার কার কাছে গেছিল? কুব্জার কাছে গেছিল। তো অক্রূরের কাছে ভগবান গেলেন। অক্রূর যথারীতি ভগবানের অনেক সুকৃতি করলেন, ভগবানের সম্বন্ধে বললেন এবং হচ্ছে লাস্টে ভগবান কি হয়ে অক্রূরকে একটা সেবা দিয়ে এলেন। সেই সেবাটা কি? যে হস্তিনাপুরে যাও, হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের কি অবস্থা আছে সেটা আমাদের একটুখানি জেনে বলো। এই তো অবস্থা হয়েছিল তো নাকি লাস্ট চ্যাপ্টারে? হ্যাঁ প্রভু। আজকে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করছি। তা আপনাদের মধ্যে যেমন আমরা প্রতিদিন করি কিছুটা কিছু করে সবাই মিলে পড়ি, হ্যাঁ ঠিক একইভাবে আমরাও আজকেও সেইভাবে পড়বো। আমরা আজকে এইভাবে শুরু করবো, এইভাবে পরমেশ্বর ভগবান ওখান থেকে শুরু করবো। পড়ুন, আপনাদের মধ্যে কে পড়বেন? পড়ছি প্রভু। প্রভু আসেন তো। হ্যাঁ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান শেয়ার করি তা শেয়ার করা একটু ওয়েট। এবার দেখতে পাচ্ছেন মনে? না প্রভু। হ্যাঁ এবার ঠিক আছে, পড়ছি প্রভু। 49তম অধ্যায়, দুর্মতি ধৃতরাষ্ট্র। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অক্রূর হস্তিনাপুর পরিদর্শনে গিয়েছিলেন। আজকাল যেটা নয়াদিল্লি, সেই জায়গাটি আগে ছিল হস্তিনাপুর। নয়াদিল্লি যে অংশটি আজ ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত, লোকে সেই অঞ্চলটিকে পাণ্ডবদের পুরনো রাজধানী বলে। হস্তিনাপুর এই নাম থেকেই বোঝা যায় সেখানে একসময় অনেক হাতি ছিল। যেহেতু পাণ্ডবরা সেখানে অনেক হাতি রাখত, তাই সেই জায়গাটা হস্তিনাপুর বলা হয়। হাতি পোষা খুবই ব্যয়সাধ্য কাজ। এই জন্য হাতি পুষতে হলে রাজ্য ঐশ্বর্যশালী হওয়া চাই। তাই আর হস্তিনাপুর ও হাতি, ঘোড়া, রথ, অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। যখন অক্রূর হস্তিনাপুরে পৌঁছলেন তখন দেখলেন সকল রকমের ধন সম্পত্তি রাজধানী পরিপূর্ণ হয়ে রয়েছে। হস্তিনাপুরের রাজন্যবর্গকে সারা জগতের শাসককর্তা, শাসনকর্তা বলে মনে করা হতো।
তাদের যশ কীর্তি সারা রাজ্যময় সুবিদিত ছিল এবং পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের পরামর্শে তাদের রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তা এখানে কি দেখাচ্ছে যে পরমেশ্বরের কথা অনুসারে অক্রুর কোথায় গেল? হস্তিনাপুর গেল। হস্তিনাপুর। হস্তিনাপুর যদি এখন বলেন যে হস্তিনাপুরটা কোথায় আছে, তাহলে কোথায় বলবেন? যে এখনকার যে দিল্লি শহরটা সেটা ছিল হস্তিনাপুর। তা আপনারা জানেন নয়াদিল্লি। নয়াদিল্লি। আর আপনারা জানেন যে এর নাম কি ছিল, মানে ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম কি? গান্ধারী। গান্ধারী। এখন গান্ধারী। তার রাজ্যের নাম কি ছিল? গান্ধার। আপনারা জানেন গান্ধার কোথায় এখন অবস্থিত? কাবুল, প্রভু কাবুল। আফগানিস্তান। এখন আফগানিস্তান। আফগানিস্তান। ফলে যারা অনেক সময় বলে যে রামায়ণ এবং মহাভারত হচ্ছে মিথ, হ্যাঁ, বা মিথোলজি, হ্যাঁ, যে এটা একটা কাল্পনিক কথা, কিন্তু তা নয়। কিন্তু আমরা সেই সমস্ত জায়গা এখনো কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই ইন্দ্রপ্রস্থ জায়গা যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, সেই কুরুক্ষেত্রের স্থান এখনো পর্যন্ত কিন্তু আছে। ফলে এইগুলো কোনো মাইথোলজি বা মিথোলজি নয়, যে এইগুলো কোনো বানানো কথা নয়, এইগুলো সমস্তটা বাস্তব করা, এবং সেই জায়গাগুলো কিন্তু এখনো প্রেজেন্ট আছে। তা এই হস্তিনাপুর কথাটা হচ্ছে কি, হস্তি থেকে হচ্ছে হস্তিনাপুর কথাটা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে এখানে অনেক নিশ্চয়ই হাতি ঘোড়া ছিল। তাই এই হাতি ঘোড়া কারা ই করতে পারে বলে না, যে হাতিকে রাখাটাও একটা বিশাল খরচা। তো এই হাতিকে রাখতে পারে সেই রকম ব্যক্তি যার হচ্ছে অনেক ধন সম্পদ আছে। তাহলে যেমন থাকে সেন্ট্রালি লোকেশন, দিল্লি থেকে হচ্ছে সারা পৃথিবীতে রাজত্ব সেই সময় ধরেই চলতো। মানে আজ থেকে 5,000 বছর আগে দিল্লি থেকে হচ্ছে সারা পৃথিবী চলতো। হস্তিনাপুর হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের রাজত্ব ছিল না, সারা পৃথিবীর রাজত্ব হতো কোথা থেকে? এই হস্তিনাপুর থেকে। তা সেখানে কে পৌঁছলো? অক্রুর গেল। গিয়ে কি দেখছে? চারিদিকে পরিস্থিতি দেখছে যে কত ধন সম্পদ আছে সেটা দেখতে পাচ্ছে। তারপর প্রভু বলল, বিপুল ঐশ্বর্য পরিপূর্ণ রাজধানী দেখার পর রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে অক্রুর সাক্ষাৎ করলেন। পিতামহ ভীষ্মকে তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে উপবিষ্ট দেখলেন। তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বিদুর এবং বিদুরের ভগ্নী কুন্তিকে দেখতে গেলেন। একের পর এক তিনি সোমদত্তের পুত্র এবং বল্লিকের রাজা দ্রোণাচার্য, কৃপাচারী কর্ণ এবং সুয়োধন এর সঙ্গে দেখা করলেন। সুয়োধন হচ্ছে দুর্যোধনেরই আরেক নাম। তিনি পঞ্চপাণ্ডব ও ওই নগরের বাসিন্দা। অন্যান্য বন্ধু ও স্বজনদের সঙ্গে দেখা করলেন। অক্রুর গান্ডীপুত্র নামে পরিচিতি হওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই সকলে তাকে সাদর সম্বর্ধনা জানালে। তার অভ্যর্থনায় তাকে চমৎকার আসনে বসতে দেওয়া হলো। তিনি তার স্বজনদের কুশল সংবাদাদি ও কাজকর্ম সম্বন্ধে খবরাখবর নিলেন। খবর কারণে তাহলে এখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এক একটা স্ট্যান্ডার পড়বো, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, স্ট্যান্ডার পড়বো, বুঝবো, আবার পরেরটা যাবো, না তো সেই রিডিং দিয়ে যাচ্ছে। বিপুল ঐশ্বর্যশালী রাজধানী দেখলো। তারপর হচ্ছে প্রথমেই যেমন রাজা ছিল ধৃতরাষ্ট্রের সাথে দেখা গেল, পিতামহ ভীষ্মর সাথে দেখা করলেন, হ্যাঁ, এবং তারপর হচ্ছে এক এক করে বিদুর, হ্যাঁ, তারপর কুন্তী দেবীর সাথে দর্শন করলেন, হ্যাঁ, দেখার পর হচ্ছে সমস্ত সোমদত্ত, হ্যাঁ, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, হ্যাঁ, এবং দুর্যোধন, তাদের সাথে সবার এক এক করে দেখা করলো। তা দেখা করার পর আস্তে আস্তে পাণ্ডবদের উদ্দেশ্যে, কেননা ভগবান তাকে পাঠিয়েছে কাদের উদ্দেশ্যে খোঁজ নিতে? পাণ্ডবদের উদ্দেশ্যে। তা পাণ্ডবদের উদ্দেশ্যে গেলেন। চলে এসছে। শ্রীকৃষ্ণ অক্রুরকে তার প্রতিনিধিরূপে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন বলেই বোঝা যায় যে অক্রুর কূটনৈতিক পরিস্থিতি অনুধাবনে বিশেষ বিচক্ষণ ছিলেন। হুম, পাণ্ডুর মৃত্যুর পর তার সন্তানরা বর্তমান থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্র অবৈধভাবে রাজ সিংহাসন অধিকার করেছিলেন। অক্রুর সেখান থেকে সমস্ত পরিস্থিতি অনুধাবন করতে চাইলেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে দুর্মতি ধৃতরাষ্ট্র তার সন্তানদের ব্যাপারে খুবই পক্ষপাতিত্ব করছেন। ইতিপূর্বে ধৃতরাষ্ট্র সমস্ত রাজ্য আত্মসাৎ করে ফেলেছিল এবং সেই সময়ে পঞ্চপাণ্ডবদের সরিয়ে ফেলার ষড়যন্ত্রে প্ররোচনা দিচ্ছিল। অক্রুর এই কথা জানতেন যে দুর্যোধনের নেতৃত্বে ধৃতরাষ্ট্রের সবকটি পুত্রই কুটিল রাজনীতিবিদ।
বিদুর ও ভীষ্মের সদুপদেশ অনুযায়ী ধৃতরাষ্ট্র কাজ করেনি, বরং সে কর্ণ ও শকুনির প্রভৃতির কূট পরামর্শে দ্বারাই পরিচালিত হচ্ছিল। সমস্ত রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করতে অক্রূর মনস্থ করলেন। তাহলে এখানে অক্রূর হচ্ছে যে অক্রূর হচ্ছে উপযুক্ত ব্যক্তি যে এই জিনিসগুলো করতে পারেন, বুঝতে পারেন। হ্যাঁ, তা আপনারা মহাভারতের ঘটনা তো সবাই জানেন, তো কার জানা নেই তার জন্য বলার দরকার আছে। মহাভারতের ঘটনা কে জানে না? না প্রভু, সব জানা জানি না আছে, প্রভু, কই জানি না। মোটামুটি জানি, কে কে মোটামুটি না ভাবে জানি। কে জানে না বলছে একবারে। আমি গৌরী মাতাজি। ও, আপনি জানেন না, আচ্ছা আচ্ছা। তা ছোট করে যদি আমি 1 মিনিটের মধ্যে বলি, তাহলে হচ্ছে আমি এর আগে অনেক ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। শান্তনু থেকে শুরু করে ভীষ্মদেব অনেক ঘটনা আছে, যাচ্ছি না। তা ন্যাচারালি একটুখানি জেনে রাখুন যে ধৃতরাষ্ট্র আরেক ভাই ছিল, তার নাম হচ্ছে পাণ্ডু। হ্যাঁ, আর ধৃতরাষ্ট্র আর আরেক সম্পর্কে ভাই ছিল, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, সে হচ্ছে বিদুর। তাহলে এরা 3 ভাই হচ্ছে, একটা হচ্ছে কি পাণ্ডু, একটা হচ্ছে ধৃতরাষ্ট্র, আর একটা হচ্ছে কি বিদুর। হুম, তা প্রথমে হচ্ছে ধৃতরাষ্ট্র হচ্ছে বড় এদের মধ্যে, কিন্তু ধৃতরাষ্ট্র চোখে দেখতে পেতেন না, ছোটবেলা থেকে চোখে দেখতে পেতেন না। এবার চোখে যদি কেউ দেখতে না পারে, তাকে দিয়ে কি করে রাজ্য শাসন করানো যাবে? তার জন্য কি করছে, তার যে সেকেন্ড ছেলে আছে, দ্বিতীয় পুত্র, সেটা হচ্ছে পাণ্ডু, তাকে করা হলো, রাজত্ব দেওয়া হলো যে তুমি রাজত্ব করো। পরবর্তী সময় কোনো একটা কারণে, আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না, কোনো একটা কারণে পাণ্ডু কি করেছে, তার 2 স্ত্রী ছিল, একটা হচ্ছে কুন্তী এবং হচ্ছে একটা হচ্ছে মাদ্রী। তাদের নিয়ে চলে গেছিল হচ্ছে বনবাসে, যেতে হয়েছিল কোনো একটা কারণে, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না, তাহলে আমাদের মহাভারত শুরু করতে হবে। আর তৃতীয় যে পুত্র ছিল, তিনি ছিলেন হচ্ছে দাসী পুত্র ছিল, তাকে বলা হচ্ছে বিদুর। যেহেতু তিনি দাসী পুত্র ছিল বলে তাকে রাজত্ব দেওয়া হলো না। এবং ধৃতরাষ্ট্রের জন্ম অন্ধ হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রকে কি করা হলো, রাজত্ব দেওয়া হলো। এবং রাজত্ব মানে কি, সে রাজা হিসেবে থাকলো না, সে অ্যাজ এ কেয়ারটেকার রাজা হিসেবে ছিল। কারণ কি, সেই সময় দাঁড়িয়ে পাণ্ডুর যে পুত্ররা, পাণ্ডু যেহেতু চলে যাচ্ছে বনবাসে, পাণ্ডুর পুত্ররা ছিল ছোট ছিল। হ্যাঁ, পাণ্ডুদের টোটাল 5 পুত্র ছিল। কি কি নাম কেউ বলতে পারবে? পাণ্ডুর 5 পুত্রের নাম? যুধিষ্ঠির, ভীম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুন, নকুল, নকুল, সহদেব। সহদেব। এর মধ্যে 3জন ছিল হচ্ছে আপনার এর সন্তান, কুন্তী দেবীর সন্তান। কি কি কুন্তির সন্তান। কি কি নাম? যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল আর এবং মাদ্রির সহদেব ছিল ছেলে ওই মাতৃ নকুল, মাতৃ সহদেব মাতৃ মাদ্রির ছেলে। মাদ্রির সন্তান ছিল। হ্যাঁ, এবার পরবর্তী সময় কোনো একটা বিশেষ কারণের জন্য আহ, এ প্রাণ ত্যাগ করে, কি বলে, আপনার পাণ্ডু প্রাণ ত্যাগ করে, পাণ্ডু। এবং পাণ্ডুর সাথে হচ্ছে মাদ্রিও একসাথে হচ্ছে সহমরণ করেন। হ্যাঁ, এবং কুন্তিকে দায়িত্ব দেওয়া হয়, এই যে 5 পুত্র, এই 5 পুত্র দেখভাল করার দায়িত্ব হচ্ছে কুন্তিকে দেওয়া হয়। হ্যাঁ, এবং কুন্তির পরবর্তী সময় যেহেতু বাবা মারা গেছে, তাদের নিয়ে চলে আসে হচ্ছে কার কাছে? ধৃতরাষ্ট্রের কাছে নিয়ে আসে, যে ধৃতরাষ্ট্রের কাছে এসে যে আমার ছেলেরা মানে পাণ্ডু যেহেতু মারা গেছে, এবার জ্যাঠাই তখন হচ্ছে বাবার মতো কি হয়, লালন পালন করে। কিন্তু সেই জ্যাঠা যিনি ছিলেন ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন হচ্ছে একটু পক্ষপাতিত্ব ছিল, তার তার সন্তানদের প্রতি একটু পক্ষপাতিত্ব ছিল। ফলে কি হচ্ছে, তিনি চাইতেন যে তার ছেলেরাই সমস্ত কিছু পাক সুবিধা, হ্যাঁ, যাতে পাণ্ডুরা যাতে তার থেকে কি হয়, বঞ্চিত হয়ে যায় প্রথম থেকে। কারণ সে জানতো ভবিষ্যতে, যেহেতু সে অ্যাজ এ কেয়ারটেকার রাজা ছিল। কেয়ারটেকার রাজা মানে কি, সে সরাসরি রাজা নয়, মানে কার হয়ে কেয়ারটেকার করছে? পাণ্ডুর হয়ে ওই পাণ্ডুর দেখাশোনা হয়ে করছে। করছে। এবার পাণ্ডুর ছেলেরা যদি পরবর্তী সময় বড় হয়ে যায়, পাণ্ডুর ছেলেরা যখন বড় হয়ে যাবে, তখন পাণ্ডুর ছেলেরা এসে বলবে আপনাকে আর কেয়ারটেকার করতে হবে না, আমরা দায়িত্ব নেব। তার জন্য সবসময় সে কি করতো, ভয় পেত। এবং হচ্ছে পরবর্তী সময় সে কি করতো, আস্তে আস্তে এদেরকে যাতে বঞ্চিত করা যায় পাণ্ডুর সন্তানদের, তার জন্য আমরা আগের দিন যে শ্লোকটা শুনলাম, যে ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মহাবয়, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, হ্যাঁ ধর্মক্ষেত্রে প্রভু। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমাবেতা যুযুৎসব এই মামুকা পাণ্ডবস্যৈব কিং এইখানে কুর্বত দেখবেন ওই সঞ্জয়। শ্লোকটাতেই এইটা দেওয়া ছিল, যে আমার সন্তান, হ্যাঁ, আর পাণ্ডুর সন্তানরা কি করছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, এখানেই দেখুন ধৃতরাষ্ট্রের যে
মানে এই যে একপাশ ব্যাপারটা, আমার সন্তান, এখন যখন বাবা মারা গেছে তখন তিনি তো অ্যাজ এ পরিবারের গার্জেন, তাই না? বুঝতে হ্যাঁ পারছেন তো প্রভু। এই জায়গাটা? হ্যাঁ, পরিবারের গার্জেন, কিন্তু সেখানে বলছে আমার সন্তান, আর হচ্ছে পাণ্ডুর সন্তান। হ্যাঁ, আর কুরু বংশের রাজা, তা এরাও তো কুরু বংশ, পাণ্ডুও তো কুরু বংশের রাজা, কিন্তু তাদের যে সম্পত্তি থেকে বঞ্চিত করবার জন্য তারা বংশের যে উত্তরাধিকার থেকে বঞ্চিত করছে, সেজন্য ওকে বলছে পাণ্ডুর পুত্র, আর আমার পুত্রকে কি বলছে, কুরু বংশের রাজা বলছে। হ্যাঁ, এইভাবে এইগুলো আমরা মহাভারতে অনেক কিছু ডিটেলস দেখবো। তা এই অবস্থাতে দেখছে বিদুর, তখন দেখা যাচ্ছে যে সেই সময় দাঁড়িয়ে ভীষ্মদেব এবং বিদুর কিন্তু ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিত, সদুপদেশ দিত, কিন্তু ধৃতরাষ্ট্র কি হয়, যে এদের উপদেশ শুনতো না, বিদুরের উপদেশ বা ভীষ্মদেবের উপদেশ শুনতো না। বিদুর ছিল হচ্ছে প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, তিনি ভগবানের ভক্ত ছিল, আর ভীষ্মদেব ছিল হচ্ছে 12 মহাজনের মধ্যে অন্য মহাজন, কিন্তু সে কার কথা শুনতো, ধৃতরাষ্ট্র কর্ণ এবং শকুনির কথা কিন্তু শুনতো। গৌরীমাতাজি বুঝতে পারলেন কি? হ্যাঁ প্রভু। মানে তারপরেই এই মহাভারতের যুদ্ধ হলো। এরপরে অনেক ব্যাপার আছে, আমরা যদি ভবিষ্যতে হয় আমরা একটা সময় প্রায় 3 মাস ধরে কন্টিনিউ রামায়ণও পাঠ করেছি, যখন আপনার অযোধ্যায় রাম মন্দির স্থাপন হচ্ছিল। প্রায় আপনারা ছিলেন না অনেকে কেউ, রাম মন্দির রামায়ণ পাঠ হতো। 3 মাস ধরে রামায়ণ পাঠ করেছি, কোনোদিন যদি এরকম প্রভু ওই সুযোগ হয়। রামায়ণ পাঠের সময় আমি ছিলাম না। আচ্ছা, 3 মাস ধরে আমরা কন্টিনিউ রামায়ণ পাঠ করেছি। হ্যাঁ, তো এবার আমরা যদি আবার কোনোদিন ভবিষ্যতে সময় হয় আবার মহাভারত যদি পাঠ করা হবে, মহাভারত থেকে অনেক কিছু শিক্ষারও আছে। তা শুরু করুন। হ্যাঁ প্রভু। মহাভারত এখনো শুরু হয়নি, এর পরে শুরু হবে। হ্যাঁ, করুন। বাকিদের সাউন্ড অফ করে দিন, সাউন্ড অফ করে দিন গৌরী মাতাজি। ক্রমশ বিদুর ও কুন্তির কাছ থেকে অক্রুর জানতে পারলেন যে সামরিক শিক্ষায় অসাধারণ নৈপুণ্য এবং বহুচর্চিত বিপুল বাহুবলের জন্য পঞ্চপাণ্ডবদের প্রতি ধৃতরাষ্ট্র অতীব অসহিষ্ণু ও ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিলেন। তারা যথার্থ শৌর্যশালী যোদ্ধার মতো কাজ করতেন। ক্ষত্রিয়ের সকল গুণাবলী তারা ক্ষত্রিয়ের সকল গুণাবলী তারা দেখাতে পেরেছিলেন। তারা ছিলেন বিশেষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন রাজকুমার এবং সব সময় প্রজাদের কল্যাণ চিন্তায় তারা নিমগ্ন থাকতেন। অক্রূর এই কথাও জানতে পারলেন যে তার দুষ্ট বুদ্ধি পুত্রের পরামর্শে ঈর্ষাপরায়ণ ধৃতরাষ্ট্র বিষ প্রয়োগ করে পাণ্ডবদের বধ করার চেষ্টা করেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছি কি, যে বিদুর আর কুন্তি মহারাজের কাছ থেকে অক্রূর জানতে পারছে যে পাণ্ডবদের যে 5 পুত্র আছে এরা খুব সুন্দর, মানে সহিষ্ণু এবং হচ্ছে মানে সবাইকে খুব ভালো বাসে, এবং হচ্ছে তারা একদম মানে ভগবানের ভক্ত হয়ে জন্মেছে। হ্যাঁ, এবং ক্ষত্রিয়দের যা যে গুণগুলি আছে সেগুলো গুণাবলী এদের মধ্যে এসছে। এছাড়া দেখতে পাচ্ছে অক্রূর হচ্ছে দেখতে পাচ্ছে কি, যে উল্টো দিকে দেখতে পাচ্ছে যে ধৃতরাষ্ট্রের যে সন্তানরা তারা হচ্ছে এত ঈর্ষালু ছিল এই পাণ্ডবদের প্রতি, ফলে ওদেরকে বিষ প্রয়োগ করা হয়েছিল। মনে আছে আপনারা কাকে বিষ প্রয়োগ করেছিল পাণ্ডুরা? এই ভীমকে। ভীমকে। ভীমকে ঈর্ষালু ভাবে, ভীমকে ছোট্ট বাচ্চা ছিল তখন, তখন হচ্ছে দ্রোণাচার্যের গৃহে পড়াশোনা করতে যেত, তখন হচ্ছে ওই অবস্থাতেই কিন্তু ভীমকে বিষ প্রয়োগ করা হয়েছিল। তারপর প্রভু বলুন। অক্রূর ছিলেন স্ক্রিনটা দেখা যাচ্ছে না, একটু দেন না। আপনারা দেখতে পাচ্ছেন কি সবাই? না প্রভু নেই তো। না প্রভু না আসেনি। প্রভু দেখা যাচ্ছে না। ও, কেউ দেখতে পাচ্ছে না? বলবেন তো আমাকে, যখন দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে আমি তো বলবেন। ভাবলাম বই থেকে পাচ্ছেন বলে, তাই জন্য আমি আর কিছু বলি। হ্যাঁ, কি? আমরা তো বই থেকে পড়ছি, বই পড়ছি তো, ওই না জন্য। দেখা না গেলে বলবেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, দেখুন। প্রভু আমার তো বই নেই, আমার বই নেই প্রভু, স্ক্রিনটা একটু দিয়ে রাখবেন। না এবার দেখা যাচ্ছে। না না এখনো আসেনি। আচ্ছা, দাঁড়ান, যখনই অসুবিধা হবে আপনারা বলবেন। হ্যাঁ, বই থাকুক আর না থাকুক স্ক্রিনে থাকবে আপনাদের। হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড। ও কৃষ্ণ, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ প্রভু এসছে। হ্যাঁ এসেছে। এসছে, দাঁড়ান। এবার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। অক্রূর ছিলেন কুন্তির একজন জ্ঞাতি ভাই। এই জন্য অক্রূরের সঙ্গে সাক্ষাতের পর কুন্তী দেবী তার পিতৃকুলের আত্মীয়দের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন।
তার জন্মস্থানের কথা চিন্তা করে তিনি ক্রন্দন শুরু করেন। বাড়িতে বাবা মা ভাই বোন এবং স্বজন বন্ধুরা তার কথা এখনো ভাবে কিনা কুন্তী অক্রূরকে তা জিজ্ঞাসা করলেন। তার মহিমান্বিত দুই ভ্রাতুষ্পুত্র শ্রীকৃষ্ণ ও বলরাম সম্পর্কে তিনি বিশেষভাবে খোঁজ খবর নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, যিনি ভক্তবৎসল, যিনি পরমেশ্বর ভগবান, সেই শ্রীকৃষ্ণ কি আমার সন্তানদের কথা চিন্তা করেন? বলরাম কি আমাদের কথা ভাবেন? কুন্তী অন্তরে নিজেকে হিংস্র ব্যাঘ্রকুলের মধ্যে একটি হরিণীর মতো মনে করতেন। বাস্তবিকই তার অবস্থা সেই রকমই ছিল। তার স্বামী রাজা পাণ্ডুর মৃত্যুর পর শিশু পাণ্ডবদের লালন পালনের দায়িত্বভার ছিল কুন্তিরই। কিন্তু ধৃতরাষ্ট্র সর্বদাই তাদের হত্যার ষড়যন্ত্র করছিল। তাই কুন্তী দেবী নিঃসন্দেহে কতগুলি বাঘের মধ্যে এক নিরীহ জীবের মতো জীবনযাপন করছিলেন। এক মহিষী কৃষ্ণ ভক্ত হয়ে কুন্তী দেবী সবসময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন ছিলেন এবং তিনি আশা করতেন যে একদিন কৃষ্ণ এসে তার এই বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করবেন। তাই ধৃতরাষ্ট্র এইটুকুনি থাক। হ্যাঁ, অক্রূর ছিলেন দেখুন কুন্তির একজন জ্ঞাতি ভাই। হ্যাঁ, এই জন্য অক্রূরের সাথে সাক্ষাতে কুন্তী দেবী তার পিতৃকুলের আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। আমরা জানি যে কুন্তির সাথে কৃষ্ণের সম্পর্ক কি ছিল বলেছিলাম আগের দিন। ভাইপো। পিসি ছিল, তাই না? পিসি ছিল। হ্যাঁ, আর পিসি মানে আপনারা জানেন অক্রূর আবার সম্পর্কে হচ্ছে নন্দ মহারাজের কি হচ্ছে ভাই আছে, আমরা বলেছিলাম যে সেই কাকা, খুড়তুতো ভাই। হ্যাঁ, তা কাকা যদি হয় তাহলে নিশ্চয়ই কুন্তির সাথে একজন সম্পর্ক থাকবে, তাহলে জ্ঞাতি ভাই হচ্ছে, কোন একটা জ্ঞাতি ভাই হচ্ছে। হ্যাঁ, তা এবার কি হচ্ছে, যদি ধরুন বাপের বাড়ির লোক যদি আসে তখন কি হলো, তো বাপের বাড়ির লোকেরা সব ভালো আছে তো, তাই তো জিজ্ঞেস করে তো নাকি? হ্যাঁ প্রভু, সবার খোঁজ হ্যাঁ, নিই। ঠিক একই ভাবে ওই বাবা কেমন আছে, মা কেমন আছে, আত্মীয় স্বজন আছে, তারপর কৃষ্ণ বলরাম আমার কথা জিজ্ঞাসা করছে কিনা। হ্যাঁ, এই অবস্থা। আর আপনারা চিন্তা করে দেখুন, 5টা ছেলেকে নিয়ে কুন্তী মহারাজই কার কাছে আছে? ধৃতরাষ্ট্রের কাছে। আর যেই ধৃতরাষ্ট্র এবং তার ছেলেরা সবসময় তাদের মৃত্যু কামনা করছে, তাহলে কতটা চাপে আছে চিন্তা করেন তো। 5টা ছোট ছোট বাচ্চা সেই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছে যে একটা সিংহের কাছে যদি একটা হরিণ থাকে, হ্যাঁ, আর তাহলে সেই হরিণের কি অবস্থা, সবসময় বুক দিক করবে, তাই তো? এই হয়তো আমাকে খেতে আসবে, হয় কি হয় না? হ্যাঁ প্রভু, হয়। ঠিক একইভাবে অনুভব করুন যে কুন্তির অবস্থা কিরকম। হ্যাঁ, প্রতি পদক্ষেপে তার সন্তান এবং তাকে মারবার হত্যা চলছে। তাই ধৃতরাষ্ট্র এবং তার সন্তানদের, হ্যাঁ প্রভু, সন্তানদের তাই ধৃতরাষ্ট্র তার সন্তানদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে উদ্ধারের উপায় সম্পর্কে পিতৃহীন পাণ্ডবদের উপদেশ দিতে আসবার কোনো প্রস্তাব শ্রীকৃষ্ণ দিয়েছেন কিনা কুন্তী দেবী তা অক্রূরকে জিজ্ঞাসা করেন। এই সকল প্রসঙ্গে অক্রূরকে এই সকল প্রসঙ্গে অক্রূরের সঙ্গে কথোপকথনে নিজেকে অত্যন্ত অসহায় উপলব্ধি করে তিনি ভাবাবেগ বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, হে প্রিয় কৃষ্ণ, তুমি যোগেশ্বর, তুমি বিশ্বআত্মা, তুমি জগতের অন্তর্যামী, তুমি বিশ্বের যথার্থ সুহৃদ। হে গোবিন্দ, এই মুহূর্তে তুমি আমার থেকে বহু দূরে অবস্থান করলেও আমি তোমার চরণ কমলে শরণাগত হয়ে তোমার বন্দনা করছি। এখন আমার 5টি পিতৃহীন পুত্র সন্তানকে নিয়ে আমি অত্যন্ত শোকার্ত। আমি বেশ বুঝতে পারছি তোমার চরণারবিন্দে শরণাগতি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। একমাত্র তোমার চরণ কমলই শোকার্তদের উদ্ধার করতে পারে, কারণ তুমি পরম পুরুষোত্তম ভগবান। তোমার কৃপাতেই জন্ম ও মৃত্যুর পুনরাবর্তের কাল কবল থেকে উদ্ধার লাভ করা যায়। হে প্রিয় কৃষ্ণ, তুমি পরম পবিত্র, অন্তর্যামী ও যোগেশ্বর। আমি আর কি বলবো? আমি কেবল তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাতে পারি। তোমার সম্পূর্ণ শরণাগত ভক্তরূপে তুমি আমাকে গ্রহণ করো। দেখুন কি সুন্দর কথাবার্তা। যদি একটা মা যদি কখনো ভক্ত হয় না, হ্যাঁ, সন্তানদের 99% চান্স থাকে ভক্ত হওয়ার। আমরা অনেক সময় ছোটবেলা দেখতাম যে যখন ওই নিরক্ষরকে সাক্ষরতা অভিযান চলতো, একটা জায়গায় লেখা থাকতো, স্বাক্ষর মায়ের সন্তান কখনো নিরক্ষর হয় না। দেখেছেন আপনারা কোনো জায়গায় লেখা? কোনোদিন দেখেছেন আপনারা এই লেখাটা?
না প্রভু দেখে দেখে আহ, না প্রভু আগে দেখিনি। আগে লেখা হতো ওই সাক্ষরতা অভিযান যখন লেখা হতো না লেখা থাকতো স্বাক্ষর মায়ের সন্তান কখনো নিরক্ষর হয় না। মানে স্বাক্ষর মানে কি, মা যদি পড়াশোনা জানে তার সন্তান কখনো মূর্খ হয় কি? একটু করে না জানি এবং কি প্রাথমিক যে পড়াশোনা সন্তান কোথায়, আমাকে এই চার্জারটা লাগিয়ে দেবে তো। প্রাথমিক যে পড়াশোনা সে সন্তান কোথা থেকে করে, তার মায়ের কাছ থেকেই করে। ঠিক একইভাবে মা যদি কখনো ভক্ত হয় তার প্রতিফলন কিন্তু তার সন্তানদের মধ্যে পড়ে। আমাদের মুশকিল হচ্ছে আমরাই হয়তো ভক্তি অনেক দেরি করে শুরু করেছি বলে হয়তো আমাদের সন্তানদের এত সমস্যা হয় ভক্তিতে আসতে গেলে। কিন্তু দেখবেন আপনি ভক্তি করছেন, আপনার বাচ্চা যদি ছোট থাকে, আপনি ধরুন ক্লাস করছেন, আপনার ছেলে হয়তো সন্তান হয়তো আপনার পাশে বসে আছে, কিছু কিছু করে হয়তো তার কানেও হয়তো যাচ্ছে না, বাবা মা মন্দিরে যাচ্ছে আমিও যাব। কিন্তু বাবা মা যদি ভক্ত না হয়, হ্যাঁ, তার সাথে ভক্ত ছেলের কিন্তু ভক্ত হওয়া একটু কঠিন হয়ে যায়। কিন্তু ভগবান যদি স্বীকৃতি করে, হ্যাঁ, পরবর্তী সময় কোনো যদি ভক্তের সাথে যদি মিট করে তখন তারাও ভক্ত হয়। তা আমাদেরও উচিত হচ্ছে আমরা যখন ভক্তি করব আমাদের সন্তানদেরও যাতে ভক্তি করতে ডাকবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি কুন্তী মহারাজ এত বড় ভক্ত ছিল, হ্যাঁ, তিনি দেখছেন যে এই বিপদের সময় একমাত্র মুকুন্দ যদি আমাদের উদ্ধার করতে পারে, এছাড়া কেউ উদ্ধার করবে না। আশেপাশে সবাই তো তার বিরোধিতা, একমাত্র হয়তো ভাবছে হয়তো ভগবান হয়তো তাকে হয়তো দেখুন ভগবান কিন্তু উনি কিন্তু ভগবানকে প্রার্থনা করেছেন, ভগবানকে কিন্তু কোন রকম SMS করা হোয়াটসঅ্যাপ করেছিলেন কি? ভগবান অন্তর্যামী হিসেবে তিনি কিন্তু জানতেন যে এরা খুব বিপদে আছে এবং তার জন্য কিন্তু অক্রুরকে পাঠিয়ে দিয়েছিলেন। পড়ুন প্রভু, তারপর আচ্ছা আর কি পড়বে এবারে আসুন। প্রভু আমি পড়বো। হ্যাঁ পড়ুন না প্রভু। শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত না থাকলেও কুন্তী দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করলেন, যেন শ্রীকৃষ্ণ সত্যি তার সামনে রয়েছেন। কুন্তী দেবীর পদাঙ্ক অনুসরণ করা সকলেরই পক্ষে সম্ভব। শ্রীকৃষ্ণকে সশরীরে সর্বত্র থাকতে হয় না। দিব্য শক্তি প্রভাবে তিনি সব জায়গাতেই বিরাজ করছেন। শুধু প্রয়োজন ঐকান্তিক ভাবে তার শরণাগত হওয়া। কুন্তী দেবী যখন আবেগ ভরে শ্রীকৃষ্ণের বন্দনা করছিলেন, তখন তিনি নিজেকে সংযত করতে না পেরে অক্রূরের সামনে সরবে ক্রন্দন শুরু করলেন। বিদুরও সেখানে উপস্থিত ছিলেন। তখন সেই দৃশ্য দেখে বিদুর এবং অক্রূর দুজনেরই পাণ্ডব জননী কুন্তীর প্রতি বিশেষ সহানুভূতি জেগে উঠেছিল। যুধিষ্ঠির ভীম ও অর্জুনের গুণগান করে তারা কুন্তী দেবীকে সান্ত্বনা দিতে লাগলেন। তারা তার সন্তানরা সকলেই অসাধারণ পরাক্রমশালী বলে তারা কুন্তীকে শান্ত করলেন। কেননা তারা যেহেতু দেবশ্রেষ্ঠ যমরাজ বায়ু ইন্দ্রের সন্তান, সেই কারণে কুন্তী দেবীর বিচলিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। তারা অক্রূর এবং যখন দেখুন আহ আমরা প্রার্থনা করি, অনেক সময় আমরা প্রার্থনা করি এইভাবে যে ভগবান হয়তো আমাদের কাছে নেই, তা সত্ত্বেও আমরা ভগবানকে প্রার্থনা করছি। তা ভগবান তো শুনতে পাচ্ছেন, যেখানেই থাকুন না কারণ ভগবানকে যদি আপনি প্রার্থনা করেন ভগবান কিন্তু শুনতে পায়। ওখানে ফিজিক্যালি হয়তো ভগবান ওখানে উপস্থিত নেই, কিন্তু কুন্তী দেবী আহ্বান করছে ভগবানকে যাতে তার যাতে শুনতে পায়। ভগবান শুনছেন এবং যে কুন্তী দেবী ক্রন্দন করছে কাদের সামনে, বিদুর এবং হচ্ছে অক্রুরের সামনে ক্রন্দন করছে। হ্যাঁ, কিন্তু এই তখন হচ্ছে বিদুর এবং অক্রুর সান্ত্বনা দিচ্ছে। এই মানে তার যে তিন পুত্র, হ্যাঁ, কুন্তীর তিন পুত্রের নাম কি বললাম আমরা? এক হচ্ছে যুধিষ্ঠির ভীম অর্জুন। যুধিষ্ঠির ভীম অর্জুন। অর্জুন। যুধিষ্ঠির ছিলেন হচ্ছে যমরাজে, স্বয়ং যমরাজ যেমন বলা হচ্ছে, যমরাজকে কি বলা হয়? ধর্মরাজ। ধর্মরাজ, হ্যাঁ, সে হচ্ছে উনারই প্রতিনিধি হিসেবে কিন্তু এখানে কিন্তু এসছে যুধিষ্ঠির। পবনপুত্র বায়ুদেব, তার হচ্ছে ছেলে হচ্ছে কিন্তু স্বয়ং ভীম, এবং ইন্দ্র হচ্ছে কার প্রতিনিধি? অর্জুন। অর্জুন হচ্ছে সন্তান হিসেবে কিন্তু এখানে এসছে। ফলে এদের জন্য এরা হচ্ছে সাধারণ কেউ নয়, এরা কিন্তু এক একজন দেবতা। হ্যাঁ, ফলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই।
মাতাজি তারপর পড়ো। শ্রীকৃষ্ণের কাছে ফিরে গিয়ে কুন্তী এবং পঞ্চ পাণ্ডবের চরম দুর্দশার বিবরণ জানাবেন বলে অক্রূর মনস্থ করলেন। তিনি প্রথমে ধৃতরাষ্ট্রকে সদুপদেশ দিতে চেয়েছিলেন, কেননা ধৃতরাষ্ট্র নিজেও সন্তানদের নিয়ে বিশেষ পক্ষপাতিত্ব করত আর পাণ্ডবদের প্রতি ছিল বিদ্বেষ ভাবাপন্ন। কুন্তী ও ধৃতরাষ্ট্র যখন স্বজন ও বন্ধুদের মধ্যে বসেছিলেন, তখন অক্রূর ধৃতরাষ্ট্রকে বাচিত্র বাচিত্র বীর্য বলে সম্ভাষণ করে কথা বলতে লাগলেন। বাচিত্রবীর্য শব্দের অর্থ বিচিত্র বীর্যের পুত্র। ধৃতরাষ্ট্রের পিতার নাম ছিল বিচিত্রবীর্য, কিন্তু ধৃতরাষ্ট্র বস্তুত বিচিত্রবীর্যের সন্তান নয়, সে ছিল ব্যাসদেবের পুত্র। পুরাকালে বৈদিক প্রথা অনুযায়ী পুত্রোৎপাদনে অক্ষম ব্যক্তি ভ্রাতার ঔরসে পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করতে পারতেন। এখন কলিযুগে সেই প্রথা নিষিদ্ধ। অক্রূর ব্যঙ্গ করে ধৃতরাষ্ট্রকে বিচিত্রবীর্য সম্বোধন করেছিলেন, কারণ সে তার পিতার ঔরসজাত সন্তান নয়, সে ছিল ব্যাসদেব তনয়। ভ্রাতার ঔরসে পত্নী গর্ভে উৎপন্ন সন্তান পুত্র পরিচয় লাভ করলেও সে তার পুত্র নয়। উত্তরাধিকার সূত্রে ধৃতরাষ্ট্রের রাজসিংহাসন লাভের দাবি যে অন্যায়, এই ব্যঙ্গোক্তির মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে পাণ্ডবরাই রাজ সিংহাসনের ন্যায্য অধিকারী এবং তাদের বর্তমানে রাজ সিংহাসন দখল করা ধৃতরাষ্ট্রের উচিত হয়নি। আচ্ছা, এইটা থাক। আমরা এটাকে কুন্তী দেবীর একটা আমরা যে প্রার্থনা সেটা শুনলাম। তা আপনারা যদি কারোর কাছে ভাগবতমের প্রথম খণ্ড আছে কি কারোর কাছে আপনাদের ভাগবতমের প্রথম খণ্ড? না প্রভু না নেই। প্রভু, আমার কাছে নেই তো। আচ্ছা, যাই হোক, ভাগবতমের প্রথম খণ্ডতে একটা জায়গায় দেখবেন কুন্তী দেবীর যে প্রার্থনা সেটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে। এবং কি আপনারা যদি বই কিনতে চান, আমাদের কাছে পাতলা বইও থাকে একটা কুন্তী দেবীর যে প্রার্থনা, সেখানে বিভিন্ন শ্লোকের মাধ্যমে কুন্তী দেবীর প্রার্থনা গুলো দেওয়া আছে। তা সেই কুন্তী দেবীর প্রার্থনাতে এরকম অবস্থা আছে, যখন ভগবান ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়ে দিয়েছে, হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিয়েছে, এবং আস্তে আস্তে ভগবান কি করছে, হস্তিনাপুর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কুন্তী দেবী এসে ভগবানের কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছেন দেখুন, কত শিক্ষা আছে কুন্তী দেবী প্রার্থনা থেকে। আমাদের কাছে দেখবেন, যদি আপনার ভাগবতম কেনেন খুব ভালো কথা, আর ভাগবতমের একটা বই আছে কুন্তী দেবী, এবং এটার উপরে একটা কোর্স চলে, কুন্তী দেবী প্রার্থনার উপরে একটা কোর্স চলে, মানে একটা ফুল ফেজের কোর্স হয়, হ্যাঁ, অনেক দিনের ক্লাস হয় এক একটা প্রার্থনা নিয়ে। সেখানে বলা হচ্ছে যে ভগবানকে বলছে, কুন্তী দেবী প্রার্থনা করছে, কৃষ্ণকে প্রার্থনা করছে যে যে ভগবান, যখন আমার সমস্ত কিছু হরণ হয়ে গেছিল, এই অবস্থায় যেটা অবস্থা হয়েছিল, যখন ধৃতরাষ্ট্র সমস্ত অত্যাচার করছে, সেই সময় দাঁড়িয়ে তুমি এসে আমাদের উদ্ধার করলে। আমার সন্তানরা যখন প্রায় মারা যাচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে তুমি এসে আমাদের উদ্ধার করলে। আমার সন্তানরা যখন হেরে যাচ্ছে এদের কাছে, মানে ঠিক করেছে যে হেরে যাবে দুর্যোধনদের কাছে, সেই সময় দাঁড়িয়ে তুমি আমাদের পাশে দাঁড়ালে। আজকে সেই রকম কষ্টের দিনেও তুমি আমাদের পাশে দাঁড়ালে। আজকে সমস্ত কিছু মানে সমাপ্ত হয়ে গেছে, আমাদের এখন সুখের দিন, আজকে তুমি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। মানে অর্থাৎ বলছে যে আমাদের দুঃখের দিনে তুমি আমাদের কাছে ছিলে, আর যখন আমাদের সুখের দিন তখন তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ। বলছে এই সুখের থেকে আমার তো দুঃখটা অনেক ভালো ছিল, এই তথাকথিত সুখের থেকে আমার দুঃখটা অনেক ভালো ছিল, কারণ দুঃখের সময় তুমি আমার পাশে ছিলে, আর সুখের দিনে তুমি আমার পাশে নেই। তার জন্য তিনি প্রার্থনা করছে ভগবানের কাছে, আমার সেই দুঃখের দিনগুলো ফিরিয়ে দাও। কেন ফিরিয়ে দাও? ভগবান তাহলে কৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবান সঙ্গে কৃষ্ণকে থাকবে। পাওয়ার জন্য ভগবান বলেছিলেন। আমাদের সাথে থাকবে। তাহলে আমাদের মধ্যে কার এরকম শক্তি আছে এরকম প্রার্থনা করবার ভগবানের কাছে যে আমাদের দুঃখের দিন ফিরিয়ে দাও? আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি কি, আমাদের সুখের দিন দাও, আমাকে ভালো করো, আমাকে এই ভালো করো। কিন্তু কুন্তী দেবী প্রার্থনা, পারলে বইটা কিনে নেবেন, বেশি নয়, 40-50 থেকে 100 টাকার মধ্যে বইটার দাম, পাতলা মোটা, খুব একটা মোটা বই না, মাঝামাঝি বই, কুন্তী দেবীর শিক্ষা। হ্যাঁ, বইটার নামই দেখবেন। হ্যাঁ,
সেটা যদি পড়েন দেখবেন প্রতিটা পদক্ষেপে আমাদের কুন্তী দেবীর থেকে কি কি শিক্ষা নেওয়ার আছে সেটা আমরা দেখতে পাবো এই বইটা থেকে, ভাগবতম থেকে নেওয়া কিন্তু এটা। হ্যাঁ, তারপর প্রভু বলুন। তারপর অক্রূর বললেন, হে বিচিত্র বীর্যত নয়, তুমি অবৈধভাবে পাণ্ডবদের রাজ সিংহাসন আত্মসাৎ করেছো। এখন যে কোনো উপায়েই হোক তুমি রাজ সিংহাসনে অধিষ্ঠিত। তাই বিনীতভাবে তোমাকে আমি এই পরামর্শ দিচ্ছি, দয়া করে রাজ্য শাসন কার্যে নীতিপরায়ণ হও। যদি তুমি তা করো এবং প্রজাদের সেইভাবে শিক্ষা দাও, তাহলে তোমার নাম যশ চিরস্মরণীয় হবে। অক্রূর ইঙ্গিতে প্রকাশ করলেন যে ধৃতরাষ্ট্র যদিও তার ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তবুও তারা তারই প্রজা। তাই সিংহাসনের অধিকারী বলে তাদের না ভাবলেও, পাণ্ডবদের সঙ্গে প্রজার মতো ব্যবহার করলেও নিজ পুত্র সন্তানদের মতোই নিরপেক্ষভাবে তাদের কল্যাণের কথা চিন্তা করা উচিত। এই নীতি অনুসরণ না করে তার প্রতিকূল আচরণ করলে তুমি প্রজাদের কাছে অপ্রিয় হয়ে উঠবে এবং পরবর্তী জীবনে তুমি নারকীয় পরিবেশে জীবনযাপন করবে। এই জন্য আমি একান্তভাবে আশা করি তুমি তোমার নিজ সন্তান ও পাণ্ডবদের সঙ্গে সমভাবে ব্যবহার করবে। অক্রূর আভাসে জানালেন যে ধৃতরাষ্ট্র যদি পাণ্ডব ও নিজ পুত্রদের সঙ্গে সমব্যবহার না করে, তাহলে দুই নেতৃবৃন্দের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব ও অবশ্যম্ভাবী। পাণ্ডবদের দাবি ন্যায়সঙ্গত হওয়ায় এই বিজয়ী হবেন এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা নিহত হবে। এই ভবিষ্যৎবাণী অক্রূর শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। দেখুন ধৃতরাষ্ট্র, অক্রূর গিয়ে তাকে আহ জ্ঞানের কথা বলছেন যে কি করা উচিত কি করা উচিত না। তুমি যদি তার ভ্রাতুষ্পুত্র না ভাবো, যদি একজন প্রজাও ভাবো, তোমারও তো উচিত আছে রাজা হিসেবে প্রজাদের সাথে সমানভাবে ব্যবহার করা। তুমি কিন্তু এই কি বলে একটা চোরা না শুনে চোরা না শুনে ধর্মের কাহিনী। তা এ তো এক চক্ষু যদি কেউ থাকে, তখন কি যদি কারোর এক চোখ থাকে, সে কি তখন নিজের সন্তানের দোষ দেখতে পারে? না না, প্রভু। না। আর এর তো বুঝতে দু পারবো। চোখই নেই, এর দু চোখই নেই, মানে শুধুমাত্র এ বলছে চোখের দিক দিয়ে অন্ধ ছিলেন না, এ মানসিক দিক দিয়ে অন্ধ ছিলেন। হ্যাঁ, ফলে আমাদের দেখুন এখানে দেখুন সন্তানদের আমরাও ভালোবাসি, হ্যাঁ আমরাও সন্তানদের ভালোবাসি। হ্যাঁ, কুন্তী দেবীও তার সন্তানদের ভালোবাসতো, কিন্তু সন্তানের যদি কখনো যদি অন্যায় করে, সন্তানকে যদি শাসন না করা হয়, তাহলে কিন্তু সেই সন্তানের খারাপ হওয়ার দায়টা কার থাকবে? তার বাবা মায়ের প্রতি বাবা মায়ের দায়িত্ব। একদম, মানে একদম বাবা মায়ের উপর থাকবে। পরবর্তী সময় যখন এই যে এই শেষ হয়ে যাবে, যখন আপনারা যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন সমস্ত দায়ভারটা কিন্তু পড়ছে কার উপর বুঝলেন? এই যে ধৃতরাষ্ট্রের উপর। ধৃতরাষ্ট্রের উপর। কারণ সেই ধৃতরাষ্ট্র কিন্তু সঠিকভাবে তার সন্তানদের মানুষ করতে পারেনি। হ্যাঁ, ফলে প্রথম যে ছেলেকে হয়তো লাই দিচ্ছে যে তুই যা করছিস ঠিক করছিস, অনেক সময় আমাদের মধ্যেও হয় এরকম। হ্যাঁ, ছেলে মেয়ের যদি অন্যায় দেখা হয়, কিছু বলি না আমরা যে ঠিক আছে, কিন্তু যদি মানে সেই উপযুক্ত পিতা যে তাকে হচ্ছে সঠিক রাস্তা দেখায়। হ্যাঁ, আপনারা সেই গল্পটা পড়েছেন না ছোটবেলায়, বিদ্যাসাগরের সেই গল্পটা, সেই গোপাল বলে একটি ছেলে ছিল মাসির। হ্যাঁ হ্যাঁ, প্রভু, হ্যাঁ, বর্ণ পরিচয় পড়েছি ওটা। খুব সুন্দর গল্পটা ছিল। ধারাপাত বইয়ে। যাই হোক, হ্যাঁ সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম যে গোপাল যাচ্ছে, হ্যাঁ ছোটবেলায় একটু চুরি করছে, লাস্টে চুরি করতে করতে লাস্টে কি গোপালের কি হবে, জেল না ফাঁসি হবে একটা কিছু, না কি হবে লাস্টে? ধরা পড়ে যাবে। তখন মাসি রাখছে, এসো মাসি আমি কিছু বলতে চাইছি। মাসি তো ভাবছে হয়তো কোথায় সম্পত্তি হয়তো ভাইপো হয়তো ভাইজি এ হয়তো লুকিয়ে রেখেছে, বোনপো হয়তো লুকিয়ে রেখেছে। তখন বলছে যে তখন কি করলো গোপাল, গিয়ে কি করেছে, তার মাসির কান কেটে দিয়েছে। কান কেটে দিয়েছে। ছিল। বলছে যখন আমার ছোট ছিলাম আমি তো, তখন তুমি আমাকে উল্টে বলতে পারতে যে এইগুলো আমার অন্যায় করেছি, এগুলো তাহলে আমি আর করতে পারতাম না। আজকে
আমার হয়তো মাসি ফাঁসি হয়ে যাচ্ছে, আমার মৃত্যু হচ্ছে, এর জন্য কে দায়ী? তুমি দায়ী। বুঝেছেন তো? ফলে মাসি এই আমাদের হচ্ছে এই জেল জেল সমস্ত জেল এই সমস্ত আমাদের থেকেও শিক্ষা নেওয়ার দরকার আছে, যে আমাদের সন্তানদের আমরা ভালোবাসবো, কিন্তু কিন্তু তারা যদি ভুল করে তাদের শাসনও কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ মাতাজি পড়ুন। হ্যাঁ। অক্রুর ধৃতরাষ্ট্রকে আরো উপদেশ দিয়ে বলেন, ইহলোকে কেউ কারো নিত্য সহচর থাকে না। ঘটনাক্রমে আমরা পরিবার, সমাজ, সম্প্রদায় বা কোনো জাতি গোষ্ঠীতে একত্রিত হই, কিন্তু প্রত্যেকেই একদিন দেহ ত্যাগ করতে হবে। তাই পরিশেষে আমাদের পরস্পরকে ছেড়ে চলে যেতেই হবে। এই জন্যই অনর্থক স্বজন পরিবারের প্রতি স্নেহপরায়ণ হওয়া উচিত নয়। ধৃতরাষ্ট্রের এই ধৃতরাষ্ট্রের এই স্নেহপরায়ণতা ছিল অন্যায় ও অসঙ্গত, এবং তার এই স্নেহ ও মমতা বিশেষ বুদ্ধির পরিচায়ক নয়। সহজ ভাষায় অক্রুর ধৃতরাষ্ট্রকে ইঙ্গিতে জানালেন যে বাস্তব ঘটনা সম্বন্ধে গভীর অজ্ঞতাই তার পারিবারিক দৃঢ় আসক্তির কারণ। পরিবার, সমাজ বা জাতিতে আমরা সকলে মিলিত হয়ে আছি মনে হলেও আমাদের প্রত্যেকের স্বতন্ত্র নিয়তি রয়েছে। প্রত্যেকেই তার বিগত ও জীবনের কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ কর্মফল অনুসারে সুখ বা দুঃখ ভোগ করতে হয়। সহযোগিতামূলক জীবনযাপনের মাধ্যমে নিয়তির পরিবর্তন করা কোনো মতেই সম্ভব নয়। কখনো এমনও হয় যে কারো পিতা অবৈধভাবে বিপুল সম্পদ সংগ্রহ করেছে, আর পুত্র সে সবই আত্মসাৎ করেছে, যদিও তা পিতার বহু কষ্টার্জিত সম্পদ। এটা আমরা ঠিক আমরা সমুদ্রের। দেখতে পাই যে দেখুন অনেক এরকম সাম্রাজ্য গেছে আমাদের, আমাদের যদি হিস্ট্রি পড়ি, হ্যাঁ, যে সম্পত্তির জন্য, হ্যাঁ, রাজত্বের জন্য পুত্র পিতাকে হত্যা করেছে, পুত্র পিতাকে বন্দি করেছে, এরকম আমরা দেখি না? হ্যাঁ হ্যাঁ প্রভু, কোথায় ইতিহাসে কিরকম, তো রয়েছে। কিরকম বলুন, উদাহরণ দিন একটা। ওই যে দারা সুজা, হুম ঔরঙ্গজেব, ওদের ওই ওদের ছেলে মনে হয় এরকম একটা হবে, ঠিক মনে শাহজাহানকে পড়ছে বন্দি না। করেছিল ভাই ভাই ঔরঙ্গজেব। হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ শাহজাহানকে হ্যাঁ, বন্দি শাহজাহান। করেছিল, ঔরঙ্গজেব বন্দি ঔরঙ্গজেবের করেছিল। ভাই। ঔরঙ্গজেবকে মেরেছিল। ফলে দেখুন হ্যাঁ প্রভু। সম্পত্তি এমন একটা জিনিস, হ্যাঁ, ঔরঙ্গজেব তার ভাইকে হত্যা করেছে, বাবাকে বন্দি করেছে, তাহলে দেখুন সম্পত্তি, কিন্তু যার যেটা প্রাপ্য সেটা সে পাওয়া উচিত। কিন্তু এখানে দেখুন কত, এই যে সেটাই উদাহরণ দিচ্ছে এখানে, যে পিতা অবৈধভাবে বিপুল আবার দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক টাকা, আবার উচিতও নয়, যে ধরুন অনেক সময় হয় যে আমরা অনেক সময় বলি যে আমরা যে অর্থ করছি, রোজগার করছি, সেইটা হচ্ছে আমাদের নেক্সট প্রজন্মের জন্য রেখে দিয়ে যাবো, যাতে তারা কিছু পায়। এটা ঠিক আছে, চলো এটা ভাবাটা ঠিক আছে, কিন্তু এমন পরিমাণও রাখা উচিত নয় যে সন্তান আর কিছু করার ইচ্ছা এটাই যেন না থাকে। অনেক সময় থাকে না যে বাবা মার বিশাল অর্থ আছে, হ্যাঁ, ছেলে আর কিছু করার ইচ্ছা নেই, হ্যাঁ, তখন কি হবে? কিছু করার না হচ্ছে তো কিছু তো করবেই। তখন কি করবে? অবৈধভাবে সেই ছেলে কি করবে? সেইগুলোকে খরচা করবে। এরকম উদাহরণ হয়ে যেত না? বিশাল পয়সাওয়ালার বাবার ছেলেটা লম্পট হয়ে গেছে, সব নষ্ট দেখেছেন তো? করে ফেলবে। হ্যাঁ হয়তো নাকি? তা- হ্যাঁ হ্যাঁ প্রভু, অনেক হয়েছে, অনেক অনেক চোখের সামনে দেখা অনেক। আপনাদের সামনেও আপনারা দেখেছেন, আপনাদের আশেপাশে অনেক রকম দেখেছেন। এবার কে পড়তে আসবে বলুন? এবার আসুন, কে ঠিক একটা সমুদ্র, হ্যাঁ বলুন, ঠিক একটা সমুদ্র এখান থেকে বলুন। এখন দেখা যাচ্ছে তো, আপনাদের দেখতে এটা পাচ্ছেন তো? মাঝখান থেকে, হ্যাঁ, এটা ঠিক সমুদ্রের হ্যাঁ ছোট এই যে মাছের মতো। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এই যে আমার এটা হাতটা ঠিক। দেখতে পাচ্ছেন, এই দেখুন হাতটা নড়ছে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি পড়বো। হ্যাঁ 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 পড়ুন হ্যাঁ আমি পড়ি। পড়ুন। এটা ঠিক সমুদ্রের দাঁড়ান প্রভু, ছোট মাছেরই মতোই, যে বড় মাছের জরাজীর্ণ দেহটিকে খেয়ে ফেলে। কেউ তার পরিবার, সমাজ, সম্প্রদায় বা জাতির ভোগ চরিতার্থ করার উদ্দেশ্যে
অবৈধভাবে অর্থ ও সম্পদ সঞ্চয় করতে পারে না। অতীতে প্রতিষ্ঠিত বহু বিশাল সাম্রাজ্যের আজ কোনো অস্তিত্বই নেই, কারণ পরবর্তী বংশধরদের হাতে তাদের সেই সমস্ত যে বিনষ্ট হয়েছে, সেটাই এই নীতির একটি প্রকৃষ্ট উদাহরণ। এইভাবে সূক্ষ্ম কর্মফল রহস্য বিষয়ে অজ্ঞ হয়ে যে ন্যায় নীতি ত্যাগ করে সে তার সমস্ত ধন সম্পদ অন্য কেউ অপহরণ করে, আর সে তার সে ঘোর নরকগতি প্রাপ্ত হয়। এই জন্য বিধিদত্ত ধন সম্পদের বেশি কারো সঞ্চয় করা উচিত নয়, তা না হলে সে সব বস্তুত স্বার্থান্নে পরিণত হবে। তার ফলে নিজ স্বার্থ সাধনের পরিবর্তে নিজ অধঃপতনের দিকে এসে ঠিক তার বিপরীত কাজ করবে। অক্রূর আরো বললেন, হে প্রিয় ধৃতরাষ্ট্র, তুমি এই জগৎ সমাজে বাস্তব অস্তিত্ব সম্বন্ধে যাতে বিবেকহীন ও অজ্ঞ না হও, তাই তোমাকে বিনীতভাবে আমি এই উপদেশ দিচ্ছি। কার সাউন্ড অন আছে? সুখময় হোক বা বাবু একটু বন্ধ করে সুখময় হোক বা দুঃখপূর্ণ হোক, মায়াবিষ্ট জীবনকে একটি স্বপ্ন বলেই গ্রহণ করতে হবে। মন ও ইন্দ্রিয় সংযম করে কৃষ্ণ ভাবনাময় পারমার্থিক উন্নতির উদ্দেশ্যে শান্তিপূর্ণ জীবনযাপনে প্রত্যেকেরই তাই প্রয়াসী হওয়া উচিত। শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে যে কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তি মাত্রই অশান্ত ও উদ্বিগ্ন চিত্ত। যারা মোক্ষ কামনায় ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায় বা যারা যৌগিক সিদ্ধি লাভ করতে চায়, তারা কেউই মানসিক শান্তি পেতে পারে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তরা কোনো কিছুই শ্রীকৃষ্ণের কাছে চান না, তারা শুধু কৃষ্ণ সেবা করেই সন্তুষ্ট। প্রকৃত শান্তি ও মানসিক স্থৈর্য একমাত্র পূর্ণ কৃষ্ণানুশীলনের মাধ্যমেই সম্ভব। ঠিক আছে, সাউন্ডটা অফ করে দেন মাটি। তাহলে দেখুন, আপনারা দেখেছেন যে আহ, মুঘল সাম্রাজ্য কত বছর চালিয়েছিল আমাদের দেশে? মুঘল সাম্রাজ্য ছিল, কেউ বলতে পারবেন? মুঘল 600 সাম্রাজ্য বছর, 600 হ্যাঁ, বছর, মুঘল 600। সাম্রাজ্য সিক্স পিরিয়ড বললে ভুলে, মুঘল সাম্রাজ্য পার্টিকুলার আমি যদি বলি 1526 সালে ধরুন মুঘল সাম্রাজ্য এসেছিল বাবরের হাত ধরে। আর যদি আমি 1800 সিপাহি বিদ্রোহ যদি বলি 1857 সাল, মোটামুটি ধরুন 300 বছর ছিল। আর 200 বছর ধরুন ইংরেজরা আমাদের শাসন করেছে, তাই তো? 300 বছর ছিল। তাহলে চিন্তা করে দেখুন, আজকের দিনে যদি আমি বলি মুঘলদের পরিবারের লোকেরা কোথায় আছে, কেউ জানেন? না। তারা আছে, কেউ তারা খেতে পায় না, এক আধজন আছে। বলছি যে কেউ না কেউ তো আছে, চিন্তা হ্যাঁ, করুন, দিল্লি কেউ না কেউ আগ্রা, তো আছে। দিল্লি আগ্রাতে আছে এখন। হ্যাঁ, কিন্তু তাদের অবস্থা কি একটু শীতাংশুবাবু বললো, কি অবস্থা শীতাংশুবাবু? ও খেতে পায় না, সরকারি অনুদানে বেঁচে আছে। আহ, কিন্তু এক সময় দাঁড়িয়ে তারা ছিল হচ্ছে সমস্ত ভারতবর্ষ সহ এই আপনার আফগানিস্তান, বাংলাদেশ, সব কিন্তু একত্রিত ছিল, সমস্ত মালিক। তা এর থেকে কি শিক্ষা হচ্ছে আমাদের? এর থেকে কি শিক্ষা হচ্ছে? ধন সম্পদ সবসময় থাকে না, তো অনিত্য। থাকে না, এবং আমাদের কর্মটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমন কর্ম করব না যাতে আমার তো নষ্ট হবেই, এবং আমার পরবর্তী জেনারেশনরাও তার কিন্তু অভিশাপ পায়। মানুষের যে হাই লাগে না, এটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, ফলে আমাদের কর্ম, কাউকে ঠকাচ্ছি, কাউকে এই করছি, এইগুলো কিন্তু কখনোই করা উচিত না। হ্যাঁ, আজকে চিন্তা করে দেখুন, হ্যাঁ, আজকে তারাও জন্ম নিচ্ছে, হ্যাঁ, তারা কত কষ্টে আছে। হ্যাঁ, চিন্তা করে দেখুন। এবং মাঝে মাঝে তারা বলে আমরা অমুক কি, আমরা হচ্ছি এর পরিবারের লোক। কার? ওই অরঙ্গজেবের ছেলের নাম কি ছিল লাস্ট, যিনি রাজত্ব করেছিলেন? শাহজাহান। হ্যাঁ, না না, অরঙ্গজেবের ছেলে, শাহজাহান তো তার বাবার নাম। ও অরঙ্গজেব ছিলেন, ছিল। আরে যে হ্যাঁ, রাজত্ব করতো, ইংরেজরা তাকে বন্দি করে আকবর। রেখেছিল। হ্যাঁ। না না না, আকবর বাহাদুর তো, শাহ, বাহাদুর শাহ, বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফর। হ্যাঁ, তা বাহাদুর শাহ চিন্তা করে দেখুন, তা আমরা আছি বাহাদুর শাহ জাফরের, বলে এখন না তোমাদের কে চেনে? ওদেরই যদি হয়
আপনার লালকেল্লাতে যেতে গেলে ওদেরও টিকিট কেটে ঢুকতে হবে। এখন বললে চলবে না যে আমার বাবার সম্পত্তি, আমার জ্যাঠার সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি। দেখুন, চিন্তা করে দেখুন। হ্যাঁ, অন্য একজন কেউ পড়তে আসুন। কে আসবে এবার পড়তে? আমি পড়ি প্রভু। হ্যাঁ, পড়ুন মাতাজি। অক্রুর কাছে অক্রূরের কাছে নীতি উপদেশ শোনার পর ধৃতরাষ্ট্র তাকে বলল, হে প্রিয় অক্রূর, তুমি উদার চিত্ত, বদান্য হৃদয়ে আমাকে সদুপদেশ দান করেছো, কিন্তু দুর্ভাগ্য এই যে আমি তা গ্রহণ করতে পারি না। অমৃত প্রদান করা হলেও ভাগ্যানুসারে যার মৃত্যু অনিবার্য, সেও অমৃতের সদ্ব্যবহার করে না। আমি বুঝতে পারছি যে তোমার এই উপদেশগুলি অত্যন্ত মূল্যবান। আকাশের বিদ্যুতালোক যেমন স্থির অচঞ্চল মেঘে বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক সেই রকম আমার চঞ্চল মন দুর্ভাগ্যবশত তোমার উপদেশগুলি গ্রহণ করতে পারছে না। আমি শুধু বুঝতে পারি যে ভগবত ইচ্ছার গতি অপ্রতিরোধ্য, ভগবত ইচ্ছা অপ্রতিহতা, ভগবানের অভিলাষ অমোঘ। আমি বুঝতে পারছি যে ইহলোকের গুরুভার লাঘবের উদ্দেশ্যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। দেখুন, এখানে এই কথাগুলো অক্রুরকে কে বলছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র। এবং এবং চিন্তা করে দেখুন কত কথা বলছে। দেখুন, একটাও অজ্ঞানের কথা না, কিন্তু খুব জ্ঞানের কথা। যে তুমি যেগুলো বলছো খুব ভালো কথা, কিন্তু আমি সেটাকে নিতে পারছি না। অনেক সময় হয় না যে ভালো জ্ঞান কেউ যদি দেয়, সেটা নেওয়ার জন্য কিন্তু একটা কি দরকার লাগে? পাত্র দরকার লাগে। আপনাকে যদি আমি এক বাটি অমৃত দিই, আরে অমৃত রাখবার জন্য তো একটা পাত্র ধরবে। আর যদি পাত্র যদি ঠিক না হয়, বাসনটা যদি ঠিক না হয়, তাহলে সেই অমৃতটা কোথায় পড়বে? মাটিতে পড়ে যাবে, তাই না? আপনাকে যদি আমি একটা ভালো কিছু দিলাম, আপনি যদি সেই পাত্রে যদি না ধরতে পারেন, তাহলে মাটিতে পড়বে। ঠিক একইভাবে ধৃতরাষ্ট্র বলছে দেখুন, যে আমি কিন্তু সেটা নিতে পারছি না। এত কারণ কি, আমার মন হচ্ছে চঞ্চল, এবং হচ্ছে তোমার উপদেশগুলো আমি গ্রহণ করতে পারছি না। আমি বুঝতে পারি যে মানে দেখুন, বলছে যে কৃষ্ণ লাঘব করবার জন্য তিনি এসছেন, সমস্ত কিছু সব কিছু জানবে। এই কৃষ্ণকেই যখন দুর্যোধন কিন্তু কি করবে, ধৃতরাষ্ট্র দুর্যোধন ধৃতরাষ্ট্রের সামনে কিন্তু বন্দি করবার চেষ্টা করবে। আপনারা জানেন তো ঘটনা সেটা। পরবর্তী সময় যখন কৃষ্ণ আসবে এই করবার জন্য, চলো একটা কাজ করো, একটা সন্ধি করে নাও, যুদ্ধটা যাতে না হয়, অন্তত 5টা গ্রাম হলেও দিয়ে দাও। কিন্তু ওই 5টা গ্রাম কেন বলে, সুচত্র মেদিনী পর্যন্ত দেবো না, মানে ছুঁচের আগের ভাগ, অগ্রভাগে যেটুকুনি মাটি আছে সেটুকুনি দিতেও পর্যন্ত অস্বীকার করেছিল কে? দুর্যোধন। এবং শুধু তাই না, এত অস্পর্ধা তার, সে ভগবানকে কিন্তু বন্দি করবার চেষ্টা করেছিল, এবং ভগবান সেই সময় দাঁড়িয়ে বিরাট রূপ কিন্তু দর্শন করিয়েছিল। হ্যাঁ মাতাজি পড়ুন। ধৃতরাষ্ট্র আভাসে অক্রূরকে জানালো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আছে। তবু সে তার স্বজন ও পরিবারের প্রতি অত্যন্ত পক্ষপাত দুষ্ট। অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণ তার সমগ্র পরিবার বর্গকে যুদ্ধে পরাভূত করবেন, এবং অসহায় অবস্থায় ধৃতরাষ্ট্র তখন শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করবে। ভক্তকে বিশেষ কৃপা করবার জন্য শ্রীকৃষ্ণ সাধারণত এই জড়জাগতিক সকল প্রিয় বস্তুই হরণ করেন। এইভাবে শ্রীকৃষ্ণ তাকে সহায়, সম্পদহীন, নিঃস্ব, অকিঞ্চনে পরিণত করে, যাতে শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগতি ছাড়া তার আর কোনো বিকল্প পন্থা না থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে অবসানে ধৃতরাষ্ট্রের জীবনে ঠিক তাই ঘটেছিল। দেখুন, ভগবদ গীতাতে 4 ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে ভগবানের ভক্তি করে। আপনারা জানেন কোন 4 ধরনের ব্যক্তি ভগবানের ভক্তি করে? হ্যাঁ, দেখবেন অকিঞ্চন অকিঞ্চন বলুন বলুন, কি বললেন? আর্ত বলুন। অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। 4 ধরনের ব্যক্তি হচ্ছে ভগবানের শরণাগত হয়। একটা হচ্ছে আর্ত, যে খুব কষ্টে আছে, সে ভগবানের শরণাগত হয়। অর্থাদি, যার পয়সা কড়ির অভাব আছে বা কিছু অভাব আছে, তখন সে ভগবানের কাছে ভগবান। তারপর হচ্ছে জিজ্ঞাসু, কারোর মধ্যে কিউরিসিটিটা আছে, আমি জানতে চাইছি আমি কোথা থেকে এলাম, কেন এলাম, হ্যাঁ, ভগবানকে কিউরিসিটি আছে। আর হচ্ছে জ্ঞানী,
যিনি জানেন যে সর্বে হচ্ছে ভগবানই হচ্ছে শ্রেষ্ঠ, ভগবানের থেকে আমরা সর্বশ্রেষ্ঠ। এই চারজন ব্যক্তি ছাড়া ভগবানের ভক্তি হওয়া যায় না। ফলে আহ, অনেক সময় হয় যে এরকম আমরা বলি যে ভগবান আমাকে যদি একটা লটারির টিকিট কাটিয়ে দাও, ওই 6 টাকার ডিয়ার লটারির টিকিট কাটিয়ে দাও, আমি যদি 1 কোটি টাকা পেয়ে যাই তোমার একটা বড় মন্দির করব। তা ভগবান কি লটারি টিকিট মানে লাগিয়ে দেবে? না প্রভু। কেন লাগাবে না? ভগবান তো সবই পারে। আমি ভগবানের জন্য মন্দির করবো বলছি। ভুলে যাবো তাহলে প্রভু। হ্যাঁ, 1 কোটি টাকা পেলে। 1 কোটি টাকা 1 কোটি টাকা পেলে ভগবানকে তো ভুলে যাব। টাকা টাকা নিয়ে তখন কি করবো এটা নিয়েই মেতে থাকবো। একদম সঠিক কথা। ভগবান জানে যে এই ব্যক্তির ভেতরে কি আছে, বাইরে কি আছে। হয়তো প্রথমে ক্ষেত্রে যখন কিছু ছিল না তখন হচ্ছে ভগবান আমাকে দাও, দিলে ভালো হয়, আমি তোমার জন্য এই করবো এই করবো। আর ভগবান যদি মনে করে যখন দেখছে যে একে যদি আমি দিই, প্রথম কাজ যেটা হবে সেটা আমাকে ভুলে যাবে। তখন সে এই টাকাটা কোথায় রাখবে, কি করবে সেই নিয়ে কিন্তু সে সারাক্ষণ ধরে ব্যস্ত থাকবে। এইটা কিন্তু আপনারাও দেখবেন, আপনাদের জীবনে আশেপাশের লোকেদের দেখবেন এরকম। যখন মানুষ অর্থাদি থাকবে, হ্যাঁ, আর্ত থাকবে, হ্যাঁ, এই অবস্থায় ভগবানের স্মরণ করবে, কিন্তু যখনই চলে আসবে তখন কিন্তু ভগবানকে স্মরণের কথা ভুলে যাবে। ঠিক কুন্তী দেবী ওর অবস্থা। কুন্তী দেবী বলছে যখন আমার কিছু ছিল না তখন তুমি সবসময় আমার ছিলে, আজকে যখন আমার সবকিছু এসে আমি তো তোমায় ভুলে যাবো, ভগবান তুমি আমাদের ছেড়ে যেও না। ঠিক একই ভাবে দেখবেন আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু। আর আপনারা জানেন যে কোন 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না? মূঢ়, নরাধাম, আসরিক আর মায়া অপহৃত জ্ঞান। মূঢ়, হ্যাঁ, যারা বোকা, নরাধাম, তারপর আসরিক জ্ঞান সম্পন্ন, আর হচ্ছে কি বললাম, মায়া অপহৃত জ্ঞান। মায়া অপহৃত জ্ঞান। এই 4 ধরনের ব্যক্তি কখনোই ভগবানের ভক্ত হয় না। মূঢ় মানে কি বলছে এখানে? মূঢ় মানে কি? বোকা। বোকা। বোকা মানে কি? ধরুন বোকা যে মানে বোকা, হ্যাঁ, বোঝালেও বোঝে না। বোকা মানে হচ্ছে যে জীবনের উদ্দেশ্যটাই জানে না। হুম, আমরা বারে বারে বলবার চেষ্টা করছি যে একটুখানি ভগবানের ভক্তি করো, না না, অত ভগবানের ভক্তি করার সময় নেই, কাজ করতে হবে। হ্যাঁ, সকাল থেকে রাতে ভগবান কি খেতে দেবে? সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন বলদের মতো খাটছে, হ্যাঁ, গাধার মতো খাটছে। তা আমরা ছোটবেলা থেকে ভেবেছিলাম কি যে মানুষ হব, হ্যাঁ, মানুষের মতো মানুষ হব। অনেক সময় আমরা বলি যে আমার সন্তান যেন মানুষ হয়, কিন্তু আলটিমেট মানুষ হতে গিয়ে আমরা কি হয়ে পড়ছি? গাধা। গাধা হয়ে যাচ্ছি। মানুষ। তাই তাই হচ্ছে কিনা বলুন তো? সকাল থেকে রাত্রির পর্যন্ত আমাদের মতো গাধার মতো পরিশ্রম করি কিনা আমরা? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। হ্যাঁ, গাধার মতো পরিশ্রম করি। এবং চিন্তা করে দেখুন, গাধা কখনো দেখেছেন যে গাধা নিজের কাপড় জামা বয়ে নিয়ে যাচ্ছে? না। হ্যাঁ, না প্রভু। গাধা কি করে? গাধা কি করে? অন্যের কাপড় জামা বয়, তাই না? গাধা কিন্তু নিজের কাপড় জামা বইছে না, অন্যের কাপড় জামা বইছে। আর কি জন্য গাধার কাপড় কাপড় জামা? জামা নেই তো। হ্যাঁ, ওটাই তো। মানে আমরা আমাদের না করে আমরা হচ্ছি অন্যের জিনিস বইছি। আজকে বইছি মানে কি, এই মূঢ় যারা ব্যক্তি হচ্ছে, আমি আমার সন্তানকে দেখবো, আমি আমার স্বামীকে দেখবো, আমি আমার বাচ্চাকে দেখবো, আমি আমার পরিবারকে দেখবো, আমি আমার এই সারাক্ষণ ধরে অন্যের বোঝা আমরা হচ্ছে বইছি, গাধার মতন বইছি। আর কি আশায় বইছি আমরা? গাধা কি আশায় বসে? যে সারাদিনের শেষে হয়তো তার মনিব একটু ঘাস খেতে দেবে, কিছু খেতে দেবে, তাই তো আশায়? হ্যাঁ হ্যাঁ, প্রভু। হ্যাঁ। এইবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে কত ঘাস পড়ে আছে, কিন্তু সে কষ্ট করে ঘাসটা গিয়ে খাবে না, মনিব কেটে এনে দেবে সেটা দিয়ে খাবো। এতটাই হচ্ছে গাধা গাধার কাজ করে। সেই রকম দিয়ে চিন্তা করে দেখুন, কোনোদিন আপনি দেখেছেন যে একটা পিঁপড়ে কখনো চাকরি করতে যাচ্ছে? কোনোদিন দেখেছেন? তার খাবারও জোগাচ্ছে কে? ভগবান জোগাচ্ছে। হ্যাঁ, আবার কোনোদিন দেখেছেন হাতি সকালবেলা 8টার সময় অফিস করতে যায়? না। হ্যাঁ, আর তাহলে তো হাতি যদি 8টার সময় অফিস করতে না যেতে পারতো, হাতির খাবার কে জোগাড় দিচ্ছে? ভগবান। ভগবান। তাহলে দেখুন হাতির মতো একজন অত বড় ব্যক্তি, তার খাবার বলছে হাতির, আমরা প্রথমে যখন শুরু করলাম হস্তিনাপুর, হাতির খাবার জোগাড় দেয় কে? বলছে রাজারা 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 দেয়, এত লাগে। কিন্তু দেখুন হাতি জঙ্গলের মধ্যে থাকছে, তার কোনোদিন দেখেছেন হাতি না খেতে পেয়ে মরে গেছে?
না। যে হ্যাঁ হাতিরা না, তার ব্যবস্থাও করে দিচ্ছে। আবার দেখুন একটা ছোট্ট পিঁপড়ের ব্যবস্থাও খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে ভগবান। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে সেরকম গাধা, আমরাই একমাত্র ব্যক্তি যারা হচ্ছে চাকরি বাকরি করতে যাচ্ছি, হচ্ছে রোজগার করতে পারি, কিন্তু ভগবান সবার জন্য কিন্তু ব্যবস্থা করে রেখেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চারিদিকে যদি সবার জন্য ব্যবস্থা করে রেখে দেয়, তাহলে এত বেকারত্ব কেন? তার উত্তর কে দেবে? আপনারা বলুন, বলুন আপনারা, যে চারিদিকে যদি ভগবান যদি সবার ব্যবস্থা করে রেখে দেয়, তাহলে এত চারিদিকে দুর্ভিক্ষ হচ্ছে কেন? তাহলে এত মানুষ বেকার থাকছে কিনা কেন? যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমি মানুষের অত্যাচারে মানুষ নিজেরাই নিজেদের দেখুন আমি যেটা বলছি, ভগবান আপনারা আর কার কি মতামত আছে বলুন। সবার জন্য যদি ব্যবস্থা করে দেয় ভগবান, তাহলে চারিদিকে এত বেকারত্ব কেন, এত অভাব কেন? তো পরিশ্রম করলে তবে তো খেতে পাবে, না, পরিশ্রম করতে হবে। আপনি কি ভাবছেন যে আহ, সবাই পরিশ্রম করে না? সবাই পরিশ্রম করছে, পরিশ্রম করতে তো হবে তো। পরিশ্রম, ভগবান কি একবার বলেছে অর্জুনকে যে তুমি পরিশ্রম না করো? অর্জুনকেও তো ভগবান বলেছে যুদ্ধ করতে, কিন্তু এখানে দেখুন অর্জুনকে কি বলেছে, তোমার স্বধর্মে থেকে যুদ্ধ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে, বর্ণাশ্রম প্রথাতে 4 ধরনের বর্ণ আছে, জানেন তো আপনারা? হুম। কি কি আছে বলুন তো? ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ, বৈশ্য শূদ্র। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমি একটু বলে রাখি তাহলে সুবিধা হবে। 4 ধরনের আমাদের এখানে কি আছে, বর্ণ আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ কি? পুজো আচ্ছা করা। পুজো আচ্ছা পঠন করা। পাঠন আর পূজা। হচ্ছে, আর কি, শুধু পুজো আচ্ছা না, সারাক্ষণ ধরে পুজো আচ্ছা না, তারপর পঠন হচ্ছে পাঠন সে পঠন পাঠন জ্ঞান, পঠন পাঠন, সে পঠন অন্যকে পাঠন। জ্ঞান দেবে, জ্ঞান দেবে, অন্য লোকে জ্ঞান দেবে। ঠিক আছে তো? বৈশ্যর ক্ষত্রিয়র কাজ কি? চাষবাস রক্ষা করা। বৈশ্যর কাজ হচ্ছে না, কৃষিকার্য, গোরক্ষা এবং ব্যবসা। বৈশ্যর কাজ হচ্ছে 3টে কাজ: কৃষি রক্ষা, গোপালন, আর হচ্ছে ব্যবসা। এটা। ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। যুদ্ধ করা। যুদ্ধ করা, প্রশাসন সামলানো, রাজত্ব সামলানো, এগুলো হচ্ছে ক্ষত্রিয়র কাজ। আর শূদ্রের কাজ কি? এদের তিনটে এদের সেবা করা। এই তিনটে তিনটে বর্ণ, এদের সেবা বর্ণকে করা। যাতে সঠিকভাবে কাজ করতে পারে তাদের কাছে। একদম। এইবার চিন্তা করে দেখুন, একজন, এবার আপনি ক্ষত্রিয় না শূদ্র না বৈশ্য, আপনি বুঝবেন কি করে? কর্মের দ্বারা। কি কর্মের দ্বারা আপনি বুঝবেন কি করে? আগে কার দিনে দেখুন, আমরা ক্লাস 8 পর্যন্ত নর্মালি পড়াশোনা কি হতো, সব বিষয় সাবজেক্ট হয় না, ক্লাস 10 পর্যন্ত সব সাবজেক্ট পড়ায়, তাই তো? তারপর দেখবেন 10 এর পর থেকে কেউ আর্টসে যায়, কেউ সায়েন্সে যায়, কেউ কমার্স। কমার্সে যায়, তাই তো? তাই তো নাকি, হরে কৃষ্ণ? হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। হ্যাঁ, যে তারপরে দেখা যায় যে এই ছেলেটা হয়তো মানে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, তখন তাকে বলে এই তুই তোকে সায়েন্সে পাঠিয়ে দেওয়া হলো। তোকে বলা যাচ্ছে কমার্সে, তোর ব্যবসায়িক বুদ্ধি আছে, তুই একটু কমার্সে চলে যা। তোর আর্টসের সাবজেক্ট গুলো ভালো পড়িস, তুই আর্টসে চলে যা। ঠিক একইভাবে যখন গুরুকুলে পাঠানো হতো, গুরুকুলে সবাইকে পাঠানো হতো, গুরুকুলে গিয়ে তাদের যে স্বভাব, সেই অনুসারে কিন্তু তাদেরকে ভাগ করে দেওয়া হতো। আচ্ছা, তুমি ক্ষত্রিয় হিসেবে ভালো যুদ্ধ করতে পারছো, তুমি বৈশ্য থাকতেও পারো, তুই, বোঝা যাচ্ছে এই কথাটা? হ্যাঁ, 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 তোর কিন্তু গুরু এখনকার জগতে কি অবস্থা হয়ে গেল, ব্রাহ্মণ কি হচ্ছে, ব্রাহ্মণ যে হবে তার কাজ হচ্ছে কাউকে শিক্ষা দেওয়া, পড়াশোনা করানো বা ই করা, কিন্তু সে কিন্তু কারোর কাছে চাকরের কাজ করবে না। সে একমাত্র একজনের কাছে চাকরের কাজ করবে, সে হচ্ছে কি ভগবানের কাছে কাজ করবে, তাই তো? তো চাকরের কাজ করাটা কার কাজ ছিল? ব্রাহ্মণ। শূদ্র, না, শূদ্রের শূদ্রের কাজ। কাজ। ক্ষত্রিয় কাজ। শূদ্রের কাজ হচ্ছে চাকরের কাজ। তাহলে এই জগতে সবাই আমরা সে ব্রাহ্মণ শূদ্র। পরিবারে জন্মগ্রহণ করি, ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করি,
বৈশ্য পরিবারে সবাই ফর্ম ফিল আপ করছে কি চাকরির জন্য, হ্যাঁ প্রভু। তাই তো? তাহলে হ্যাঁ তাহলে কোন সমাজে চাপটা বেশি পড়ছে, কোন বর্ণের উপর চাপটা বেশি পড়ছে বলুন তো? শূদ্রের উপর। শূদ্রের উপর চাপটা পড়ছে বেশি। হ্যাঁ, এইবার আপনি যদি দেখেন ব্রাহ্মণ এই পরিবার এই সমাজে কমে গেছে, তথাকথিত ব্রাহ্মণ। এরকম নয় যে আমার পৈতে আছে আমি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি এইরকম ব্রাহ্মণের কথা বলছি না। স্বভাব দিক দিয়ে ব্রাহ্মণদের সংখ্যা কিন্তু কমে গেছে। আপনার চিন্তা করুন, ব্রাহ্মণের পরিবারে কমে গেছে, হ্যাঁ, ক্ষত্রিয় পরিবারের কমে গেছে, হ্যাঁ, বৈশ্য পরিবার কমে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে হচ্ছে চাকরি করতে। তাহলে তো সেখানে চাকরিতে তো অভাব দেখাই দেবে, কারণ একটা বর্ণের উপর প্রেশারটা এসে গেছে। বুঝে যাচ্ছে এই কথাটা? হ্যাঁ প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু। কিছু কিছু লোক যদি ধরুন ব্যবসা করতো, কিছু লোক যদি ক্ষত্রিয়র মতো যদি তার স্বভাবে যদি ক্ষত্রিয়গিরি থাকতো, এবার ধরুন আপনার গলায় গান আসছে না, কিন্তু আপনাকে গান করতে শেখানো হচ্ছে, তাহলে কি হবে? আপনি না পারবেন গান গাইতে, ঠিক একই ভাবে হচ্ছে আপনার দ্বারা চাকরি হবে না। আপনার হয়তো খুব সুন্দর, আপনি হয়তো অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে পারলেন, ক্ষত্রিয়র কাজ করতে হবে আপনি হয়তো, কিন্তু আপনাকে দিয়ে পাঠালো কোথায়? শূদ্রের কাজ করতে পাঠাচ্ছে। তার জন্য আজকে কিন্তু এই এত সংখ্যক যে বেকারত্ব হচ্ছে, এত লোকের চাকরি নেই, কারণ কি একটা বর্ণের উপর কিন্তু সঠিকভাবে কি আজকের দিনে কিন্তু ব্রাহ্মণের সংখ্যা কিন্তু অনেক কম। আমি যেগুলো বলছি বোঝা যাচ্ছে কথাটা? কারণ আলটিমেট কি হচ্ছে, আপনার ধরুন 25 ছিল, চারটেই ধরুন 25 পোস্ট আছে, 25টা ব্রাহ্মণ, 25টা ক্ষত্রিয় দরকার, 25টা বৈশ্য, 25টা শূদ্র দরকার। কিন্তু এবার ধরুন 25টা শূদ্র তো রইলো, বাকি 75টাও যদি শূদ্র ঘরে চলে আসে, তাহলে বাকিগুলো ফাঁকা হয়ে গেল, এগুলো ভিড় হয়ে গেল। হ্যাঁ আমার হ্যাঁ কথাটা প্রভু। বোঝা যাচ্ছে কি? তার জন্য তো আজকে এই সমাজ ব্যবস্থাটা এরকম অবস্থা। যার যেটা স্বভাব তাকে দিয়ে সেটাকে করালে হচ্ছে সঠিকভাবে কিন্তু করানো যাবে। যাই হোক, প্রভু, এটা কি করে বুঝবে যে কার কি কোনটা স্বভাব? আমি কি বললাম সেটাই তো বললাম তো, যে আপনি যখন সন্তানকে আপনি ধরুন একটা ছেলে ছোটবেলা থেকে ধরুন গান বাজনা নিয়ে থাকছে, অনেক সময় হয় না যে বাবা আমার গান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তো চলবে, হয় কি হয় না? হ্যাঁ, জোর করে হ্যাঁ, চাপিয়ে দেয়। এখন তো বাবা মারা এটা চায়। হয়তো জোর করে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছেলেটার হয়তো খুব সুন্দর হয়তো ডাক্তারি পড়ার ইচ্ছা, তারপরে না না তোকে ডাক্তারি পড়তে হবে না, তোকে অন্য। তাহলে দেখবেন একটা বাচ্চাকে যখন ন্যারেশন করবে ছোটবেলা থেকে যেটা আছে না, সেদিকে তাকে এগিয়ে দিতে বলবেন, তাহলে দেখবেন সেও স্বতঃস্ফূর্ত ভাবে এগোতে পারবে আস্তে আস্তে। তার জন্য কি বলা হচ্ছে, তার জন্য আমার আগে ছিল হচ্ছে গুরুকুল ছিল, এখনো সেরকম আছে। ক্লাস 10 পর্যন্ত তো তাকে তো ছেড়ে দিচ্ছেন, তো ক্লাস 10 পর্যন্ত সবাইকে তো একই ধরনের সাবজেক্ট পড়াচ্ছে, তাই না? তারপর তার হ্যাঁ বুদ্ধি প্রভু। অনুসারে, কিন্তু না না আর্টসে পড়তে হবে না, আর্টসের কেরিয়ার ভালো নয়, হ্যাঁ তুই একটা কাজ কর, তুই সায়েন্স নিয়ে পড়, হয়তো। এবার সে আপনাদেরই দেখবেন 11-12 পর্যন্ত খুব কষ্ট করে সেই ছেলেটা হয়তো সায়েন্স নিয়ে পড়লো, পরবর্তী সময়ে সে আবার যখন গ্রাজুয়েশন করছে সে আবার আর্টসে চলে আসে, হয় কি হয় না? আপনারা দেখেছেন কিনা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, প্রচুর হয়েছে, থাকে, তাই আমাদের না? এখানেই হয়েছে। আমাদের এরকম একটা ছেলে ছিল এরকম, যে ছেলেটা হচ্ছে খুব ভালো ডাক্তারি পড়াশোনা করার মতো ছেলে ছিল, একদম পুরো। কিন্তু তার বাবা সেই সময় দাঁড়িয়ে ডাব্লিউবিসিএস অফিসার ছিল, বাবা বলতো না ছেলে হবে আমার হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, সেটাকে ইঞ্জিনিয়ারিং এ পাঠিয়ে দিল। 2 বছর সে ডাক্তারি চান্স পেয়েছিল, পড়াশোনা করেছে, তারপর তাকে ইঞ্জিনিয়ারিং ঢুকেলো। এখন কি করছে, তার না হলো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং করলো, ভালো ইঞ্জিনিয়ার হলো না, হ্যাঁ নর্মালি একটা চাকরি বাকরি করছে। বুঝতে পারছেন কি কথাটা? হ্যাঁ, ফলে বাচ্চাদের বুঝতে হবে যে আমি কি চাইছি সেটা বড় কথা নয়। হ্যাঁ, অবশ্যই বাবা মা হিসেবে তাকে গাইড করা উচিত, কিন্তু বাচ্চার ভেতরে দেখতে হবে সেই পটেনশিয়ালিটি আছে নাকি, সেটা ক্ষমতাটা আছে, সেই অনুসারে বাচ্চাদের করুন না। এখনকার দিনে যদি আমি দেখছি, এখনকার দিনের বাবা মারা অনেক বেশি আগেরকার মতো নয়। হ্যাঁ, বাবা মারা এখন বলছে তুই তোর যেটা মনে হয় ভালো সেটাই কর। আপনারা অনেকে মনে হয় সেরকমই বলেন, তাই না? যে তুই যেটা, কিন্তু সেটাই বলা উচিত এখনকার দিনে। যাই হোক, এবার আমরা পরের চাপ আসুন, আমাদের যে আমরা পড়ি।
ধৃতরাষ্ট্র তার সামনে দুটি পরস্পর বিরোধী ঘটনার উপস্থিতি উপলব্ধি করেছিল। বিশেষ সমস্ত অনর্থক ভার অপসারণে শ্রীকৃষ্ণ যে উপস্থিত হয়েছেন তা হৃদয়ঙ্গম করেছিল। তার পুত্ররাই বিশ্বের এই অপ্রয়োজনীয় ভার, আর তাই সে আশা করছিল যে তাদের মৃত্যু হবে। তবুও পুত্রদের প্রতি অতিশয় আসক্তি থেকে সে মুক্ত হতে পারেনি। এই দুটি পরস্পর বিপরীতধর্মী বিষয় উপলব্ধি করে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে লাগলো। সংসার জীবনে এই দ্বন্দ্ব হৃদয়ঙ্গম করা খুবই কঠিন, এবং তা হলো ভগবানের পরিকল্পনা, অচিন্ত লীলা। অচিন্ত উপায়ে জগৎ সৃষ্টি করে তাতে তিনি প্রবেশ করে ত্রিগুণময়ী প্রকৃতিকে ক্রিয়াশীল করেন। সমগ্র সৃষ্টির প্রকাশ হলে তিনি প্রতিটি জীব ও প্রতিটি ক্ষুদ্রতম অণুতেও প্রবেশ করেন। কেউ ভগবানের অপরিমেয় অনন্ত লীলা পরিকল্পনা বা ধারণা করতেও পারে না। বলছে দেখুন এখানে ধৃতরাষ্ট্র তার সামনে দুটি পরস্পরের ঘটনার উপস্থিতি উপলব্ধি করতে পারলেন। বিশ্বের সমস্ত অনর্থক ভার অপসারণের জন্য শ্রীকৃষ্ণ যে উপস্থিত হয়েছেন তা হৃদয়ঙ্গম করেছে। ভগবানের আসার কারণ কি বলেছে, যে যখন পৃথিবী মাতা বললো যে আমার পাপে ভাড়া হয়ে গেছে, হ্যাঁ, তখন হচ্ছে ভগবান বলছে আমি আসবো দুষ্কৃতীদের দমন করবার জন্য। আর ধৃতরাষ্ট্র বুঝতে পারছে যে আমি যেটা করছি অন্যায় করছি, আমার ছেলেগুলো এক একটা এই পাপ বহন করে যাচ্ছে, এবং ভগবান স্বয়ং এসছেন এই পাপেদের হরণ করবার জন্য। কিন্তু কোন জায়গাটাতে গন্ডগোল হচ্ছে, ওই যে পুত্রদের অতিশয় আসক্তি থেকে মুক্ত হতে পারিনি। আমরা কি বলেছি, পুত্রদের প্রতি আমাদের নিশ্চয়ই দায়ভার আছে। হ্যাঁ, পুত্ররা তো দেখাশোনা করা দরকার, ভালোবাসা দরকার, নিশ্চয়ই অবশ্যই। কিন্তু আসক্তি আর কর্তব্য বা ভালোবাসার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসক্তি, আমরা অনেক সময় আসক্তি আর কর্তব্য ভালোবাসার মধ্যে কিন্তু এক করে ফেলি। যদি আসক্তি করেছে, এই দেখুন ধৃতরাষ্ট্র আসক্তি করেছে, তাহলে তার পুত্রের মৃত্যুর জন্য কি দায়ী ছিল? তার আসক্তি দায়ী, তাই না? হ্যাঁ প্রভু। যে আজকে গান্ধারী বলবে যে আমি কি এমন অন্যায় করেছি, আমার চিন্তা করে দেখুন, একজন পিতা বেঁচে আছে, তার একটা সন্তান যদি হত্যা হয়ে যায়, মারা যায় কোনো কারণে, তার মৃত্যুর আগে পিতার কত দুঃখ হয়। তার 100টা সন্তান হত্যা হয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, বয়স্ক বাবা, তার মনের অবস্থা। কিন্তু এর জন্য তার দায়ী হচ্ছে কি, তার ইচ্ছে এই দুর্বল আসক্তি। তা এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর এই কথা শুনে অক্রূর স্পষ্টভাবে উপলব্ধি করেন যে পুত্রদের অনুকূলে পাণ্ডবদের প্রতি বৈষম্যমূলক নীতি ধৃতরাষ্ট্র পরিবর্তন করতে চান না। তিনি অচিরেই হস্তিনাপুরে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে স্বগৃহে যাদবদের রাজ্যে ফিরে গেলেন। গৃহে প্রত্যাবর্তন করে অক্রূর শ্রীকৃষ্ণ ও বলরামকে হস্তিনাপুরের মনের ভাব হস্তিনাপুরের যথার্থ পরিস্থিতি এবং ধৃতরাষ্ট্রের মনোবিলাস দেখতে পাচ্ছেন মাতাজি? হ্যাঁ, যথার্থ পরিস্থিতি ও ধৃতরাষ্ট্রের মনোবিলাসের আনুপূর্বিক বিবরণ দিলেন। অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ অক্রূরকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অক্রূর এই কার্য সাধনে সফল হন এবং শ্রীকৃষ্ণকে প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে অবহিত করেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দুর্মতি ধৃতরাষ্ট্র নামক 49তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তাহলে এখানে হচ্ছে আবার অক্রূর ফিরে গেল কোথায়? হ্যাঁ, মথুরাতে চলে গেল। মথুরা গিয়ে কৃষ্ণ বলরামকে বলল যে এই ঘটনা, এই পরিস্থিতিতে আছে পাণ্ডবরা, এবং কুন্তী দেবী এই পরিস্থিতি আছে, যে এবার তোমার যেটা কর্তব্য সেটা তোমাকে করতে হবে। এরপরের চ্যাপ্টারটা যেটা আছে আমরা পরের দিন করব। পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন। শ্রীকৃষ্ণ এবার দেখুন মথুরা থেকে আস্তে আস্তে কৃষ্ণ কোথায় চলে যাচ্ছে? দ্বারকাতে চলে আসছে, জানেন তো? হ্যাঁ, তা আমরা এটা আবার পরের দিন আমরা আলোচনা করব। তা আপনারা কেউ এরকম আছে দ্বারকায় গেছেন? দ্বারকা? না প্রভু, আমি তো 3বার গেছি উত্তর ভারতে, কই আমাকে দেখায়নি, কই বলেও না, নি। দ্বারকা তো উত্তর ভারতে নেই। দ্বারকা তো গুজরাটে।
হ্যাঁ, দ্বারকা হচ্ছে গুজরাটে, কৃষ্ণ বলরাম হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, যেটা হচ্ছে বৃন্দাবন হচ্ছে মথুরা, ধরুন ইউপিতে, উত্তরপ্রদেশে। আর তারপরে হচ্ছে আহ মথুরা হচ্ছে ইউপিতে, আর এটা হচ্ছে গুজরাট। হ্যাঁ, গুজরাট ভারতের কোন দিকে বলবো? পশ্চিম দিক বলবো না দক্ষিণ দিক বলবো? হুম, মাঝামাঝি হবে মনে হচ্ছে। দক্ষিণ পশ্চিম দিকে, একদম অ্যারাবিয়ান সি একদিকে আছে, হ্যাঁ, দেখবেন একদম নিচের দিকে। হ্যাঁ, তা সেই গুজরাটে হচ্ছে দ্বারকাপুরী বানালেন। হ্যাঁ, এবং সেটা বানিয়েছিলেন কি জন্য আমরা পরের দিন আসবো। জরাসন্ধ, জরাসন্ধ কে ছিল সম্পর্কে আপনারা জানেন? ওই কংসের শ্বশুর। কংসের না শ্বশুর না, মশাই। কংসের শ্বশুর, কংসের শ্বশুর। কংসের কংসের শ্বশুর। শ্বশুর। তা জামাইকে হত্যা করেছে, শ্বশুর মশাই কি করে ছাড়বে? তা আমরা, আমার পেজে পিডিএফ এ হচ্ছে 223 পেজ, একটু নোট করে রাখবেন। আর আপনাদের কত নম্বর পেজে আছে দেখে নিন। 365। 365, মানে খেয়াল থাকবে আপনাদের 365 ডেজ। ঠিক আছে, এক আজকে বছর, আমরা এক বছর। আজকে এখানে আমরা রাখবো। তা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।